জি, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিফাতুল আমিন রিজভী। আহ আগামী 1 ঘন্টা আমি আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। আমরা আমাদের যে ফ্রি সেমিনার সেশনটি সেটা কন্টিনিউ করব। পুরো পুরো সেশনটি জুড়ে আমি আপনাদের সাথে থাকবো। আহ সেশনটি শেষ হওয়ার পরে আপনাদের সব যাবতীয় যত কোয়েশ্চন আছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমি আমার সেশন শেষ করার পরে সবার কোয়েশ্চন আনসার দেওয়ার চেষ্টা করব। সবার কোয়েশ্চন শুনবো এবং আনসার দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। তো প্রথমত হচ্ছে যে উম, আমরা চাতুর্য স্থাপত্য একাডেমি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই যে আমরা আমরা মূলত এই একাডেমিটার কার্যক্রম কি বা এই একাডেমিটা কি নিয়ে কাজ করে। মূলত চাতুর্য স্থাপত্য একাডেমি হচ্ছে আপনার চাতুর্য স্থাপত্য একটি কনসালটেন্সি ফার্মের সিস্টার কনসার্ন হিসেবে আছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমরা স্কিল পিপল বা স্কিল এমপ্লয়ি প্রয়োজনের তুলনায় অপ্রতুল থাকায় আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি যে হচ্ছে আমাদের সোসাইটিতে যাতে হচ্ছে আমরা স্কিল এবং আনএমপ্লয়মেন্ট যাতে রিমুভ হয়, সে সাথে যাতে অন্টারপ্রেনার যাতে ক্রিয়েট হয়, সেই ধারণা থেকে হচ্ছে আমরা কনসালটেন্সির পাশাপাশি হচ্ছে একাডেমিটাকেও কি করেছি স্টার্ট করা হয়েছে। তো এখান থেকে আমরা বিভিন্ন প্রফেশনাল কোর্স অফার করে থাকছি। আহ, মূলত হচ্ছে আমরা প্রথম দিকে আমরা যাত্রাটা করেছি হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল বিভিন্ন কোর্স গুলা নিয়ে, কিন্তু বর্তমানে আমরা আদার্স কিছু কোর্সের দিকেও আমরা আগাচ্ছি, যেমন হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে। তো আমাদের ভীষণ আছে যে আরো নতুন নতুন কোনো কোর্স নিয়ে আসা যায় কিনা আপনাদের জন্য। ঠিক আছে। কিন্তু বর্তমানে আমরা অফার করছি হচ্ছে আপনাদের জন্য বিওকিউ এস্টিমেশন কোর্স, পিডাব্লিউডি রেট অ্যানালাইসিস কোর্স, ইটেপস ইটেপস তারপর হচ্ছে সেপ। এগুলো দিয়ে হচ্ছে আপনার আরসিসি বিল্ডিং স্ট্রাকচার এবং ফাউন্ডেশন ডিজাইন। ঠিক আছে। তো আমরা আজকে মূলত যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইটা কোর্স, একটা হচ্ছে বিওকিউ এস্টিমেশন এন্ড পিডাব্লিউডি বিলিং প্রসিডিউর। আর দ্বিতীয় যে কোর্সটি হচ্ছে পিডাব্লিউডি রেট অ্যানালাইসিস। এটা আপনার বিওকিউ এর জন্য কাছে আসতে পারে, আপনার কোটেশন সাবমিশন বা টেন্ডারিং এর জন্য আপনার কাজে আসতে পারে। তো এখানে যেহেতু দুইটা কোর্স নিয়ে আমরা আলোচনা করব, দুইটা কোর্সের হচ্ছে যে আমাদের আহ ডিউরেশন হচ্ছে আহ বিওকিউ এস্টিমেশনের জন্য হচ্ছে আমাদের ডিউরেশন হচ্ছে 2 মান্থ। আর রেট অ্যানালাইসিস এর জন্য হচ্ছে আমাদের ডিউরেশন হচ্ছে 1 মান্থ। ঠিক আছে। টোটাল 2 মাসের যে কোর্সটা আছে বিওকিউ এস্টিমেশন, সেটাতে ক্লাস সংখ্যা থাকবে হচ্ছে 8টা। আর রেট অ্যানালাইসিস পিডব্লিউডি রেট অ্যানালাইসিস এ ক্লাস সংখ্যা থাকবে হচ্ছে 5টা। টোটাল মিলে হচ্ছে 13টা। এটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে। সিলেবাস কমপ্লিট করার জন্য এক্সট্রা যদি কোনো ক্লাস লাগে সেটাও আমরা নিয়ে থাকি বা সেটা আমরা প্রোভাইড করে থাকি। তো এই পুরো কোর্স জুড়ে বা হচ্ছে আমি আপনাদের সাথে থাকবো। তো আমি লাস্ট 10 ইয়ার্স ধরে হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছি। বিভিন্ন রিয়েল এস্টেট মাল্টিন্যাশনাল এবং হচ্ছে কি গ্রুপ অফ কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়েছে। বর্তমানে হচ্ছে আমি আছি সানমা প্রপার্টিসে আছি, বিওকিউ এস্টিমেশন ডিপার্টমেন্টে আছি, বাজেট প্ল্যানিং কন্ট্রোল এগুলো এগুলো নিয়ে কাজ করছি। তো মূলত হচ্ছে আমার এই কারিকুলাম, আমার যে কোর্সটা আছে বিওকিউ এস্টিমেশন, সেটার যদি প্রোগ্রাম কারিকুলামটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা বিওকিউ এস্টিমেশনটা আমরা মূলত করি হচ্ছে এক্সেলে। ঠিক আছে। তো এক্সেলে যেহেতু আমরা করে থাকি, প্রথমে হচ্ছে আমাদের এক্সেলটা কি করতে হবে জানা থাকতে হবে। তো আমাদের যারা পার্টিসিপেন্ট থাকে, তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে কি, কাইন্ডলি একটু ক্লিপবোর্ডটা আপনারা এখন কি অন করবেন।
না। জি, আহ প্রথমত হচ্ছে যে যেহেতু আমরা এক্সেলে হচ্ছে আমাদের, আমরা কি করে থাকি, আমাদের বেসিক যে এস্টিমেশনটা, আমরা এক্সেলে করে থাকি। এক্সেলে করে থাকি তাহলে হচ্ছে আমাদের কি কি করতে হবে, এক্সেলের উপর আমাদের অ্যাডভান্স একটা কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। তো এক্সেল আমরা আমরা সবাইকে ধরে নিই যে হচ্ছে আমাদের যারা পার্টিসিপেন্ট থাকে তারা দেখা যায় হচ্ছে যে এক একজন এক এক জায়গা থেকে এসেছে, এক একজন এক এক কোম্পানিতে কাজ করছে। কেউ অনেক এক্সপিরিয়েন্স, আবার অনেকে হচ্ছে যে একদম ফ্রেশার বা হচ্ছে স্টুডেন্ট লেভেলে আছে। তো আমরা ধরে নিই হচ্ছে যে সবাই হচ্ছে যে কি সবার প্রফিসিয়েন্সি সেম না। আমরা এজ এ সবাইকে এক্সেলের প্রফিসিয়েন্সি জিরো কনসিডার করে আমরা ফার্স্টে হচ্ছে কি বেসিক এক্সেল নলেজ হচ্ছে যে কি গুলো দেওয়ার চেষ্টা করি। তো প্রথম দিকে আমাদের যে ক্লাসগুলো থাকে সেটা হচ্ছে বেসিক এক্সেল এর উপর। তো হাউ টু প্রিপেয়ার এ বিলিং এক্সেল ফরম্যাট, তাহলে হচ্ছে আমরা আমাদের এই কোর্সটা যে আমরা বিওকিউ এবং হচ্ছে কি বিলিং দুইটাই কভার করে, সেই জন্য হচ্ছে আমরা এখানে বিলিং এক্সেল শিট দিয়েছি। যে বিলিং এর জন্য যে এক্সেল শিট সেটা আমরা বিওকিউর জন্য ইউজ করতে পারবো। তো সেটা আমরা বিস্তারিত একটু পরেই দেখাচ্ছি। আমি জাস্ট হচ্ছে ফার্স্টে হচ্ছে গো থ্রু করছি যে আমাদের আমাদের সিলেবাস বা হচ্ছে আমাদের প্রোগ্রাম কারিকুলামটা কি কি আছে। এরপর হাউ টু প্রিপেয়ার সিএস ফরম্যাট। ঠিক আছে, আমরা যখন কোনো বিল করতে যাই, বিল সাবমিট করতে যাই, তখন হচ্ছে আমাদের একটা কম্পারেটিভ স্টেটমেন্ট বা সংক্ষেপে সিএস বলে থাকি, এটা আমাদের রেডি করতে হয়। তো এটা রেডি করার কিছু ফরম্যাট আছে। ঠিক আছে, এক এক জায়গায় এক এক ফরম্যাটে করে আমরা আমাদের মতো করে একটা নির্দিষ্ট একটা ফরম্যাট আপনাদেরকে কি করব, ফলো করব। যে হচ্ছে কিভাবে হচ্ছে আপনি আহ একটা বিল রেডি করবেন, বিলের সিএস ফরম্যাট রেডি করবেন, সেটা আমরা দেখাবো। তো এগুলা যখন আমরা আপনাদের রেডি করতে হবে বা রেডি করতে যাবেন এক্সেলের উপর, তখন হচ্ছে যে এক্সেলে কি কি টুলস গুলো লাগছে, কি কি ফর্মুলা গুলো আপনার জানা লাগছে, বা কি কি ফর্মুলা গুলো আপনার প্রয়োজন হচ্ছে, ওটা আমরা এই ক্লাসগুলোতে কভার করব। এরপর আসছে হচ্ছে হাউ টু প্রিপেয়ার অন অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, আমরা যখন বিওকিউ রেডি করি বা বিল রেডি করি, তখন আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটও রেডি করতে হয়, এটা আমি একটু পরে দেখাচ্ছি। হাউ টু প্রিপেয়ার এ বিওকিউ ফরম্যাট, তাহলে ফাইনালি টোটাল একটা বিওকিউ ফরম্যাট কিভাবে আমরা রেডি করব সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর আসতেছে হচ্ছে আমাদের কি সাবস্ট্রাকচার এস্টিমেশন। আমরা জানি যে কোনো একটা স্ট্রাকচারের, আরসিসি স্ট্রাকচারের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে সাবস্ট্রাকচার, একটা হচ্ছে আরেকটা হচ্ছে সুপারস্ট্রাকচার। সাবস্ট্রাকচার হচ্ছে কোনটা, যেটা মাটির নিচে ইজিএল এর নিচে থেকে ফাউন্ডেশন পর্যন্ত আমাদের যা যা কাজ করা লাগে বা যা যা স্ট্রাকচারাল কাজ করা লাগে সেগুলো হচ্ছে আমরা সাবস্ট্রাকচারে কনসিডার করি। তো সাবস্ট্রাকচারে ফার্স্টে আসে হচ্ছে আমাদের কি ক্যালকুলেট এস্টিমেশনের ক্ষেত্রে বা বিওকিউ এর ক্ষেত্রে আসে হচ্ছে কি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন আর একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন ক্যালকুলেশন। তো ডিপ ফাউন্ডেশন ক্যালকুলেশন গুলো কিভাবে হয় এবং শ্যালো ফাউন্ডেশন গুলো ক্যালকুলেশন কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা এস্টিমেশন ক্যালকুলেশন আমরা একদম লাইভে হচ্ছে কি লাইভে বলতে জুমে হচ্ছে আপনাদেরকে আমরা ক্লাস করে দেখাবো এস্টিমেশন গুলো কিভাবে করা হয়। এরপর আসছে হচ্ছে আর্থ এক্সকাভেশন ক্যালকুলেশন, মাটি কাটার ক্যালকুলেশন। এরপর আসছে হচ্ছে ফাইনালি হচ্ছে যে আরসিসি এবং সিসি ক্যালকুলেশন। আরসিসি সিসি বলতে হচ্ছে আমরা এখানে সংক্ষেপে হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি, যেটা হচ্ছে আপনার ফাউন্ডেশনের যে
হ্যাঁ, তো ফাউন্ডেশনের যে হচ্ছে আমাদের ফাউন্ডেশন থেকে শুরু করে গ্রেড বিম, শর্ট কলাম, ঠিক আছে, যাবতীয় যা কিছু আছে সবকিছু আমাদের 8 সিসির মধ্যে কনসিডার হচ্ছে। আর সিসির মধ্যে হচ্ছে আমরা ফাউন্ডেশনের নিচে বা ম্যাট, যদি ম্যাট ফাউন্ডেশন হয় ম্যাট ফাউন্ডেশনের নিচে যে আমরা সিসি কাস্টিং করে থাকি ওইটা সিসি দিয়ে কাভার হয়। তো সংক্ষেপে আমরা আহ এভাবে প্রকাশ করেছি। এরপর আসছে সর্বশেষ হচ্ছে আমাদের সুপার স্ট্রাকচার এস্টিমেশন। সুপার স্ট্রাকচারে হচ্ছে আমাদের যথারীতি থাকছে হচ্ছে কি কলাম, বিম, স্ল্যাব, রিভার ক্যালকুলেশন, রিভারের সাথে হচ্ছে যে কি কংক্রিট ক্যালকুলেশন, ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস্টার ক্যালকুলেশন, এরপর থাকছে হচ্ছে আমাদের 5 ইঞ্চি বা 10 ইঞ্চি ব্রিক ওয়াল ক্যালকুলেশন, টাইলস ক্যালকুলেশন, প্লাস্টার অ্যান্ড পেইন্ট ক্যালকুলেশন, এরপর থাকছে স্যানিটারি অ্যান্ড প্লাম্বিং। তো এটা গেল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল হচ্ছে কি আমাদের প্রোগ্রাম কারিকুলাম। আমরা একটু পরে প্র্যাকটিক্যালে চলে যাব। এই কারিকুলামটা পাচ্ছেন হচ্ছে আপনার কি বিওকিউ এস্টিমেশনের জন্য। এখন আমি যদি একটু পিডব্লিউডি রেট অ্যানালাইসিসের যদি আপনার প্রোগ্রাম কারিকুলামটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমরা পাচ্ছি হচ্ছে আর্থ এক্সকাভেশন। আমরা কি জানি আজকের দিনে মাটি ওই লেবার রেট অনুযায়ী মাটি কাটা পার কিউবিক মিটারে হচ্ছে আমাদের মাটি কাটার রেটটা কত, কেউ কি বলতে পারবেন? কারো কি কোনো আইডিয়া আছে? পার স্কোয়ার ফিট কত? 2 টাকা না 2.5 টাকা? পার কিউবিক মিটার মাটি কাটা আমাদের কিউবিক মিটার বা সেফটিতে হয়ে থাকে, পার কিউবিক মিটার হচ্ছে কত করে পড়ছে? 220 থেকে 250 মধ্যে পড়ে পার কিউবিক মিটারে। এফটি সম্ভবত জানি 15 আপনার থেকে কথা। 20 টাকা এরকম হবে। 15 থেকে 20 টাকা, এটা কি আপনার কোনো নিজে কি কখনো ক্যালকুলেশন করেছেন? না, এটা ওই যে পিডব্লিউডি শিডিউলের সম্ভবত এভাবে ধরা আছে। না, পিডব্লিউডি শিডিউলে যা ধরা আছে সেটার উপর তো আপনি বেস করে করতে পারবেন না। পাবলিশ হয়েছে 2023 আর এখন চলছে 2025, ঠিক আছে, তাহলে কি সেম হবে? না না, সেম হবে না, তবে আমার সম্ভবত 18 রেটটা আমার মোটামুটি একটু নলেজে আছে, এরপরে একটু আইডিয়া দুই কম। হাজার আঠারো তো একদমই কনসিডারেবল না, ঠিক আছে, 23, 22-এরটা কিছু না কিছু কিছু আইটেম হয়তো বা আপনি কনসিডার করতে পারেন, কিন্তু 2018 তো একদমই অ্যাকসেপ্টেবল না। এই না, জন্য ওই এখন সময় সম্ভবত 14 টাকা এরকম ছিল, আমি যতটুকু জানি আর কি। এই যে 2020, আচ্ছা 220 থেকে 250 টাকা পার কিউবিক মিটার রেট এখন চলে ওটা আসছে। মিটার, হ্যাঁ ওটা মিটার। আচ্ছা, তাহলে আমরা কোনো কিছু ফলো না করে আমরা নিজেরা আমরা একটা করি, আহ, আমরা নিজেরা কি করি, আমরা অ্যানালাইসিস করি, সেটা বেটার হয়। আমার স্ক্রিন দেখা যায় না, যদি দেখা না যায় একটু জানাবেন।
আচ্ছা, আমি 2022 শিডিউলে আপনার রেটটা কিভাবে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 2022 শিডিউল, ঠিক আছে। 2022 শিডিউল, অ্যাকর্ডিং টু 2022 শিডিউল হচ্ছে যে আর্ট ওয়ার্ক ইন এক্সকাভেশন ইন ফাউন্ডেশন ট্রেন্স আপ টু 1.5 মিটার ডেপথ অ্যান্ড ম্যাক্সিমাম 10 মিটার লেট, ঠিক আছে। এখানে পার কিউবিক মিটার হচ্ছে যে দেওয়া আছে কত, 168 টাকা। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রিজিয়নের জন্য। আহ আর এটা চট্টগ্রাম সিলেট রিজিয়নের জন্য দেখাচ্ছে 165 টাকা। খুলনা বরিশাল গোপালগঞ্জের জন্য দেখাচ্ছে কত, 153 টাকা। এবং রাজশাহী রংপুরের জন্য দেখাচ্ছেও ঠিক সেম 153 টাকা। এখন এইখানে ওরা যেভাবে দিয়েছে, আমরা তো একটা অন্ধকারের মধ্যে আছি যে হচ্ছে যে কি ওরা এই 168 টাকাটা কিভাবে পেলো। এটা কেন 200 টাকা হলো না, কেন এটা 20 টাকা হলো না, একটা কোয়েশ্চেন আসে না? তাহলে আমাদের এমন কনফিডেন্ট হইতে হবে যে হচ্ছে যে এখানে যে 168 টাকাটা দিল, এটা আমি নিজে ক্যালকুলেশন করব, আমি জানবো যে আমার 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 প্রজেক্টে আমার মাটি কাটার ক্ষেত্রে আমার কত টাকা খরচ পড়ছে। এই কনফিডেন্টটা আমার থাকতে হবে, আমি জানবো যে হচ্ছে এটার প্রাইসটা কত হবে। তাহলে এটা যখন আমরা জানবো বা কনফিডেন্ট আনবো, তখন হচ্ছে আমাদের রেট অ্যানালাইসিসটা জানতে হবে। তাহলে সেম ঠিক সেম রেট অ্যানালাইসিস আমরা করব আর্থ ওয়ার্ক ইন ফাউন্ডেশন ট্রেন্স আপ টু 1.5 মিটার ডেপথ এন্ড ম্যাক্সিমাম 10 মিটার লেন্থ, ঠিক আছে। তো এখন এই সেম আইটেমের যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তখন হচ্ছে যে কি আমাদের কি করতে হবে, প্রথমে বের করতে হবে হচ্ছে যে কি সয়েল প্রপার্টি, সয়েলের ক্রাইটেরিয়া, ঠিক আছে। সয়েল কিন্তু এক টাইপের হয় না, বিভিন্ন ক্রাইটেরিয়া সয়েল হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আমরা কনসিডার করছি হচ্ছে কি, এখানে দেখেন 10 মিটার লেট ইনক্লুডিং প্রোটেক্টিং এন্ড দা মেনটেনিং দ্য ট্রেন্স, ঠিক আছে। এরপর হচ্ছে যে কি ভেরি স্টিপ হার্ড ক্লে সয়েল অবলিক রাবিশ, ঠিক আছে। আমরা এখানে যে সয়েল কন্ডিশনটা বেস করে অ্যানালাইসিসটা করতেছি, এই সয়েল কন্ডিশনটা হচ্ছে ভেরি স্টিপ এন্ড হার্ড ক্লে সয়েল, অথবা রাবিশও থাকতে পারে, বিভিন্ন আহ ময়লা বা হচ্ছে কি কোয়া বা হচ্ছে পাথর, এরকম কিছু রাবিশও থাকতে পারে। তাহলে আমরা একটা হার্ড সয়েলকে কন্ডিশন কনসিডার করে এটা করছি। আর কনসিডারিং হচ্ছে কি 1000 CFT ওয়ার্ক। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায় একটু বলবেন যদি দেখা না যায়, ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন আপনারা? একটু আনমিউট করে আমাকে জানাবেন হ্যাঁ, হ্যাঁ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার। প্লিজ। আপনারা কেউ ড্র দেখা যাচ্ছে। করবেন না, আপনারা কেউ স্ক্রিনে ড্র করবেন না, ঠিক আছে। কারণ আমাদের ভিডিওটা কিন্তু রেকর্ডেড হচ্ছে এবং এটা ইউটিউবে যাবে। তো আপনার যারা পার্টিসিপেন্ট হয়তো বা জয়েন করতে পারবে না, তারা পরবর্তী ইউটিউবে দেখতে পারবে, তাদের জন্য এটা একটা ব্যাড ইমপ্রেশন আর কি। আপনার ক্লিপবোর্ডে কাইন্ডলি হচ্ছে কি ড্র করবেন না। তো আমরা যেটা কনসিডার করছি 1000 CFT ওয়ার্ক, মনে করেন 1000 CFT, 1000 ঘনফুটের একটা আহ আমরা কি করব, মাটি কাটা কাজ করব। তাহলে এই 1000 CFT মাটি কাটা কাজ করতে হচ্ছে আমাদের মেশন লাগছে কত, 0.25। তাহলে আপনারা বলতে পারেন এই 0.25টা আমরা কোথায় পাইছি। এই 0.25টা আমরা কোথায় পেয়েছি সেটা দেখানোর জন্য হচ্ছে আমরা চলে যাব পিডব্লিউডি রেট অ্যানালাইসিসে 2018 যে
ডিটেলস ব্রেকডাউন সহ একটা বই আছে, যেটা আপনারা দেখেছেন, কে কে দেখেছেন একটু বলবেন। রেড শিডিউল কিন্তু দুইটা বই থাকে, একটাতে শুধু লং শিডিউল আর একটা হচ্ছে যে কি ডিটেলস ব্রেকডাউন সহ থাকে, ঠিক আছে। যে 2023-এর আমি ফার্স্টে যে বইটা দেখিয়েছি আপনাদের, ওইখানে কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু নাই, এখানে শুধু হচ্ছে রেটটা আছে, ঠিক আছে। তাহলে এই রেটটার ডিটেলস আমাদের জানা লাগবে, ডিটেলসটা কোথা থেকে কনসিডার করা হয়েছে সেটা আমাদের কি করতে হবে, জানা লাগবে। তাহলে এই এই ডিটেলস ব্রেকডাউনটা আমরা দেখবো হচ্ছে কি 2018 শিডিউল থেকে। 2018 শিডিউল থেকে কেন দেখবো, কারণ 2022-এ যে শিডিউলটা রিলিজ হয়েছে ওইটাতে কি ওইটার ডিটেলস ব্রেকডাউনটা কি করে না, পাবলিশ করা হয়নি, বা আমার কাছে নাই। আপনাদের যদি কারো থাকে আমাকে শেয়ার করতে পারেন, কারণ আমি ওদের পিডব্লিউডি ওয়েবসাইটে এই শর্ট লং শিডিউলটা পেয়েছি, ডিটেলস ব্রেকডাউনটা পাইনি। আপনাদের কারো কাছে কি আছে? আমি যতটুকু জানি তারা এটা আপলোড করেনি। আচ্ছা, আমি আগে বলেছিলাম হচ্ছে কি সয়েলের বিভিন্ন কন্ডিশন আছে, সয়েলের ক্রাইটেরিয়ার উপরে হচ্ছে অ্যানালাইসিসও ভিন্ন। আপনারা যদি হচ্ছে যে কি 2018 শিডিউলে যান, ডিভিশন 2 আইটেম হচ্ছে কি আইটেম নাম্বার হচ্ছে 2.1.2, এখানে দেখবেন হচ্ছে যে কি প্রথমত যে আইটেমটা আছে সেখানে হচ্ছে কি সয়েল কন্ডিশন হচ্ছে যে কি সফট সফট ক্লে সয়েল, লো স্যান্ড স্লিট, ঠিক আছে। এটা হচ্ছে যে যদি সয়েল কন্ডিশন যদি হচ্ছে সফট ক্লে সয়েল হয়, তখন অ্যানালাইসিসে হচ্ছে কি ওরা দেখাচ্ছে কত, তখন রেটে দেখাইছে হচ্ছে 88 টাকা পার কিউবিক মিটার, ঠিক আছে। কিন্তু যদি আপনার এর পরবর্তী আইটেমে যদি যান 2.1.3, এখানে দেখাচ্ছে যে মিডিয়াম স্টিফ ক্লে সয়েল। যদি মিডিয়াম স্টিফ ক্লে সয়েল হয় সেক্ষেত্রে হচ্ছে রেটটা দেখাচ্ছে কত, 126 টাকা পার কিউবিক মিটার, ঠিক আছে। এরপর যখন হচ্ছে যে আমরা এখন যে আইটেমটা কনসিডার করছি 2.1.4, ভেরি স্টিপ হার্ড ক্লে সয়েল অবলিক রাবিশ, তাহলে এই আইটেমের মধ্যে এই আইটেমের হচ্ছে 2018 রেট শিডিউলে ছিল হচ্ছে কত, 189 টাকা, ঠিক আছে। তো 189 টাকা, তাহলে এটাকে আমরা অ্যানালাইসিস এখন করব। দেখেন, কনসিডারিং 1000 সিএফটি ওয়ার্ক, আর মেশন বলছে কত, 0.25, ঠিক আছে। তো আমরা এখানে ঠিক সেম 0.25টাই ধরেছি। আমাদের এখানে কিন্তু আমরা এই আহ এই 1000 সিএফটি কাজের জন্য আমাদের মেশন কি লাগবে, লেবার কি লাগবে, তো এখানে সংখ্যাটাতে আমরা কোনো পরিবর্তন করতে পারি না। পারবো শুধু হচ্ছে কোথায়, এখানে হচ্ছে মজুরির ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখেন এই এই মেশনের পার ডে মজুরি হচ্ছে কি 2018 শিডিউলে কত ছিল, 2018 শিডিউলে হচ্ছে যে কি একজন মেশনের পার ডে মজুরি দেখাচ্ছে কত, 500 টাকা। কিন্তু বর্তমানে আপনারাই বলেন যে হচ্ছে একজন মাটি কাটার মেশনের পার ডে মজুরি কত। দেখেন, আমি আমি আজকে যে অ্যানালাইসিসটা করব, করে আপনাদেরকে দেখাবো, সেখানে হচ্ছে কি রেট গুলো আপনারাই আমাকে বলবেন, আমি ওইটাই ইনপুট দিব, ঠিক আছে। তাহলে আমাকে একটু কোঅপারেট করেন যে হচ্ছে আজকের দিনে পার একজন মেশনের পার ডে মজুরি কত। মিনিমাম
800 টাকা। 800 টাকা। তাহলে আমরা এই এক্সেল ফরম্যাটের মধ্যে হচ্ছে আমরা এখানে 800 টাকা দেয়া আছে, তাহলে 800 টাকায় থাকলো। এরপর হচ্ছে যে আমরা দেখি 18 শিডিউল অনুযায়ী হচ্ছে কি অর্ডিনারি লেবারের রেট দেওয়া আছে কত, 320 টাকা। ঠিক আছে, তাহলে আজকের দিনে হচ্ছে যে একজন অর্ডিনারি লেবারের হচ্ছে কি পার ডে মজুরি কত হওয়া উচিত বা কত আমরা দিয়ে থাকি? 500 টাকা। 500 হয় পাঁচশো না, টাকা 600 লাগে মিনিমাম। 600। 600। তাহলে আমরা এখানে 600 না, এখানে হচ্ছে যে স্কিল লেবার যেটা আছে ওইটা 600 আছে। আমার মনে হয় হচ্ছে অর্ডিনারি লেবার এখানে 500 টাকা, 500 আমরা রাখি। ঠিক আছে, ঠিক আছে, অথবা এটাকে আমরা 550 করে দিতে পারি। তাহলে আমরা 550 করে যদি দিই, এরপর হচ্ছে যে কি, এরপর চতুর্থ নাম্বার যে আইটেমটা আমরা 18 শিডিউল পিডিএফটা থেকে দেখি। দেখেন এরা কিন্তু স্কিল লেবার রেট দিয়েছে কত, 390 টাকা, যেটা আমরা 600 টাকা ধরেছি। 390 টাকা দিয়ে এখন কোনো লেবার আসলে পাওয়া যায় না। ঠিক আছে, এরপর আসি হচ্ছে কি চতুর্থ নাম্বার যে আইটেম, সেটা হচ্ছে টুলস এন্ড প্ল্যান প্রোটেক্টিং অ্যান্ড মেনটেনিং ট্রেন্স ড্রাইভ। আচ্ছা, এই 4 নাম্বার আইটেমের ডিসক্রিপশন পড়ে আপনারা কি বুঝতে পারছেন? এটা দিয়ে কি বুঝাতে চেয়েছে? এটা দিয়ে বুঝাতে চেয়েছে হচ্ছে কি আমরা যখন মাটি কাটতে যাব, কি হয় আমাদের ওই মাটি কাটার কি হয় অনেক সময় ট্রেন্সটাকে কি করতে হয়, প্রোটেক্ট করতে হয়। ঠিক আছে, অনেক সময় পাড় ভেঙে পড়ে যায়। ঠিক আছে, আবার অনেক সময় হচ্ছে যে কি আমাদের মাটি কাটতে কাটতে নিচে যে কি পানি চলে আসে, তাহলে ওই টেন্সটাকে আমাদের কি রাখতে হয়, ড্রাই রাখতে হয়, ড্রাই এবং প্রোটেক্টিং রাখতে হয়। যার ফলে হচ্ছে একটা লামসাম একটা রেট ধরা হয়েছিল কত, 2018 অনুযায়ী ধরা হয়েছে 133 টাকা। ঠিক আছে, তো আমরা এটাকে লামসাম 138 টাকার জায়গায় আমরা কত 550 ধরেছি। এটাকে চাইলে হচ্ছে কি আপনি 500 ধরতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা লামসাম একটা রেট। ঠিক আছে, তো এটা এটা ধরার পরে হচ্ছে আমার এখানে কি হয়েছে আমরা একটু দেখি। আমার এখানে এই 2.25 গুণন 800 গুণ করলে আমার এখানে দাঁড়াচ্ছে কত, 200 টাকা। এরপর হচ্ছে আমার এখানে দেখেন অর্ডিনারি লেবার আমরা পেয়েছি কত, 10 জন। 10 জন কেন লাগছে আমাদের এই 1000 সিএফটি মাটি কাটার জন্য, হচ্ছে আমাদের এই 10 জন লেবার লাগছে, যাদের পার ডে মজুরি 550 টাকা করে যদি হয়, তাহলে আমার এখানে প্রাইসটা দাঁড়াচ্ছে কত, 5500 টাকা। এরপর হচ্ছে যে কি অর্ডিনারি স্কিল, অর্ডিনারি বলছি সরি, স্কিল লেবার লাগছে হচ্ছে কত, 2.5 জন। এই 2.5 জনের 600 টাকা করে হচ্ছে আমাদের এখানে প্রাইসটা আসছে কত, 1500 টাকা। আর হচ্ছে যে টুলস এন্ড প্ল্যান হিসেবে হচ্ছে আমাদের একটা লামসাম আইটেম আমরা ধরেছি কত, 500 টাকা। তাহলে এই সকল কিছুর যোগফলে এসে আমাদের দাঁড়াচ্ছে কত, 7700 টাকা। তাহলে আমাদের আমাদের এই 1000 সিএফটি মাটি কাটার জন্য আমাদের মূল টাকা খরচ লাগে হচ্ছে কি, লেবার এবং টুলস মিলে হচ্ছে কি আমাদের খরচ লাগে হচ্ছে 7700 টাকা। আচ্ছা, আর একটা জিনিস বলি, টুলস এন্ড প্ল্যান্ট আমরা মাটি কাটার ক্ষেত্রে আমরা যে লেবার গুলো হায়ার করে থাকি, তাদেরকে কিন্তু আমাদের স্পেশাল কোনো টুলস কি করতে হয় না, প্রোভাইড করা লাগে না। মাটি কাটার লেবাররাই হচ্ছে কি মাটি কাটার যা কোদাল শাবল এগুলা তারাই নিয়ে আসে। তারপর অল্প স্বল্প হচ্ছে কি আহ যদি কোনো টুলস টুলস লেগে থাকে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি প্রোটেক্টিং ট্রেন্স, আর ট্রেন্সের কিন্তু প্রোটেক্টিং এর জন্য কিন্তু আলাদা কিছু আইটেম আছে। যেমন হচ্ছে আপনি যখন খালের কাজ করবেন বা ব্রিজের কাজ করবেন বা কোনো বাঁধের কাজ করবেন, তখন মাটি কাটতে গেলে যে পরিমাণ আপনার ট্রেন্সকে প্রোটেক্ট করতে হয় বা ড্রাই ড্রাই রাখার জন্য যে
ইনিশিয়েটিভ গুলো নিতে হয়। এখানে কিন্তু ওই পরিমাণ কিন্তু আপনার প্রোটেক্টেড ট্রান্স বা ড্রাই রাখতে হয় না। এটা হচ্ছে যে কি অল্প স্বল্প, যেমন হচ্ছে আপনি কোনো ফুটিং বা বেসের যখন মাটি কাটতে যাবেন, এটা হচ্ছে হার্ড ক্লে সয়েলের ক্ষেত্রে কিন্তু ওইভাবে পানিও আসে না, ঠিক আছে। আবার হচ্ছে যে কি হার্ড সয়েলের ক্ষেত্রে হচ্ছে ওইভাবে কিন্তু পাড়ও ভেঙে পড়ে না, ঠিক আছে। তো যার ফলে হচ্ছে যে কি এখানে এজ এ লামসাম আইটেম হিসেবে একটা 500 টাকা ধরা হয়েছে আর কি। তো দেখেন এটা এই 7,700 টাকা হচ্ছে আমাদের কিন্তু বেস রেট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মূল খরচ। এখন আসেন হচ্ছে যে একজন কন্ট্রাক্টর বা একজন ঠিকাদার বা একজন রিয়েল এস্টেট কোম্পানি যখন কাজটা করবে, অবশ্যই এই কাজের মধ্যে সে একটা প্রফিট করার চেষ্টা করবে বা প্রফিট করার জন্য সে কাজটা করবে। তাহলে এই 7,700 টাকার 10% প্রফিট, এই 10% কেন প্রফিট, প্রফিটটা 50% হইলো না কেন, এটা 20% হইলো না কেন? যেহেতু আমাদের পিডাব্লিউডি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, আমরা 22-এর শিডিউলে যখন যাব, 22-এর শিডিউলের হচ্ছে কি আমরা ফার্স্ট পেজে যাই। বাইশের কিন্তু চ্যাপ্টার চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা পিডিএফ করে তারা দিয়েছে। আহ আগের 18 শিডিউলে কিন্তু ফুল এক্সট্রাতে ছিল। দেখেন 2022 শিডিউল অনুযায়ী পিডাব্লিউডি আমাকে বলতেছে এক নাম্বার, একদম এক নাম্বার হচ্ছে কি কন্ট্রাক্টরস প্রফিট দেওয়া আছে কত, 10%, ঠিক আছে। তাই আমরা এখানে 10% ধরলাম। আর কন্ট্রাক্টর ওভারহেড এক্সপেন্সেস দেওয়া আছে কত, 3.5%, তাই আমরা 3.5% ধরলাম। ভ্যাট দেওয়া আছে কত, 7.5%, ঠিক আছে। দেখেন আমাদের এখানে কিন্তু আমরা দেখেন প্রফিটও দিয়েছি কত, ধরেছি কত 10%, ওভারহেডও ধরেছি কত আমরা 3.5%, এবং ব্যাড ব্যাড অ্যাডজাস্টমেন্ট ধরেছি কত আমরা 7.5%। কিন্তু যেটা আমরা যদি 2018 শিডিউলটা দেখি, 18 শিডিউলে দেখেন হচ্ছে কি আমাদের প্রফিট 10% ঠিকই ছিল, ওভারহেডও 3.5% ঠিকই ছিল, কিন্তু 2018-তে হচ্ছে আমাদের ভ্যাট ছিল কত 6%, কিন্তু 2022-এ এসে কি হয়েছে 1.5% বেড়েছে, এখন হয়েছে 7.5%, ঠিক আছে। তাই 18 রেটটাকে কনসিডার করলে কিন্তু হবে না, আবার 2022-এরটাতেও আপনি ওইভাবে পারফেক্টলি পাবেন না, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার পারফেক্টলি পেতে হলে এভাবে আপনাদের নিজেদের অ্যানালাইসিস করে বের করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যেটা বলছিলাম, তাহলে 10% প্রফিট, 10% প্রফিট কিসের ওপর, এই 7,500 বলি সরি 7,700 টাকার 10% হচ্ছে কত, 770। এখানে কিন্তু আমরা সব ফর্মুলা দিয়ে রেখেছি আগে থেকে, ঠিক আছে। আমরা এখানে এখানে যদি আপনি রেটটা আপডেট করেন, দেখেন অটোমেটিক হচ্ছে আমার এখানে রেজাল্টটা কি হয়ে যাবে, শো করবে। যেমন এখানে আমরা মেশনের যদি রেট যদি আমরা এটাকে যদি 900 করে দিই, আমরা এখানে 900 করি, 900 করে যখন এন্টার দিব, এখন এখন কি হয়ে গেছে 335 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আমি আন্ডু দিই। তো দেখেন আমরা 10% হচ্ছে আমাদের এই 7,700 টাকা 10% হচ্ছে কি 770 টাকা। এখন ওভারহেড চার্জ 3.5% ওভারহেড চার্জটা কিসের উপর, এই ঠিক সেম 7,700 টাকার 3.5% ওভারহেড চার্জ আসে কত, 269.50 টাকা, ঠিক আছে। তাহলে ফাইনালি হচ্ছে আমরা কি করব, এই 7,700 টাকার সাথে যোগ করব কি এই 770 টাকা এবং 269 টাকা যোগ করলে আমার টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় হচ্ছে কত, 8,739 টাকা। তো এটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট। এবার আসেন যে ঠিকাদার প্রতিষ্ঠান বা হচ্ছে যে যে রিয়েল এস্টেট কোম্পানি, তারা প্রফিটও করলো, ওভারহেড চার্জও কনসিডার করলো, এখন আসেন বছর বছর শেষে কিন্তু সরকারকে কি দিতে হবে, ওই কোম্পানির ভ্যাট দিতে হবে। তাহলে ভ্যাট দিতে হলে কি হবে, এই 8,739 টাকার
7.5% তার কি ভ্যাট অ্যাডজাস্টমেন্ট আহ আসতেছে কত, 7.5% করলে আসে কত, 708 টাকা। তাহলে ফাইনালি হচ্ছে কি এই টোটাল অ্যামাউন্টের সাথে হচ্ছে কি 760 টাকা যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে কত, 9,448 টাকা। তাহলে আমার আমার তাহলে কি আমার গ্র্যান্ড টোটাল, এটাই হচ্ছে আমাদের কি গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট। তাহলে এই 9,448 টাকা আমার লাগছে কি এই 1,000 সিএফটি মাটি কাটতে আমার। তাহলে টোটাল কত খরচ হচ্ছে, 9,448 টাকা। তাহলে এটা থেকে আমরা এখন খুব ইজিলি বের করতে পারবো না পার সিএফটি আমাদের কত টাকা খরচ পড়ছে। পার সিএফটি আমরা কত টাকা খরচ পড়ছে সেটা আমরা বের করব হচ্ছে কি এই 9,448কে আমরা ভাগ দিব কি 1,000 দিয়ে, যেহেতু আমরা এটা কনসিডার করেছি 1,000 সিএফটির জন্য। তাহলে 1,000 যদি ভাগ করি তাহলে আমার পার সিএফটি দাঁড়াচ্ছে কত, 9 টাকা 45 পয়সা। এখন এটাকে যদি আমরা কিসে কনভার্ট করি, স্কোয়ার মিটারে যদি কনভার্ট করতে, কিউবিক মিটারে যদি কনভার্ট করতে চাই, এই 9 টাকাকে আমরা গুণ করব কি 35.315 দিয়ে গুণ করলে হচ্ছে আমার এখানে দাঁড়াচ্ছে কত, 334 টাকা। তাহলে আজকের দিনে আপনারা আমাকে এই যে লেবার রেট গুলা বলেছেন, যদি এই লেবার রেট গুলা যদি মার্কেটের রেটের সাথে যদি একুরেট হয়ে থাকে, তাহলে আজকের দিনে মাটি কাটতে পার কিউবিক মিটার হচ্ছে আমার রেটটা কত পড়ছে, 334 টাকা। তাহলে যে ভাইয়াটা প্রথমে আমাকে বলেছিলেন যে মাটি কাটার রেট হচ্ছে যে কি কত বলেছিলেন, পার কিউবিক মিটার কে একজন বলেছিলেন আমার মনে নাই, একটু রেসপন্স করবেন আপনি। আপনার আপনার রেটটা কি ঠিক ছিল, বা আমাদের এখানে যে আমরা যে রেট গুলো কনসিডার করেছি এটা কি বাজারের সাথে কি কোনো অসামঞ্জস্য আছে কিনা, তাহলে কোনটা সঠিক হওয়া উচিত? হ্যাঁ, তো আপনার এইভাবে করে হচ্ছে আমরা আমাদের রেট অ্যানালাইসিস এর কোর্সের মধ্যে হচ্ছে কি প্রত্যেকটা আইটেম না, আমরা পিডব্লিউডি যে শিডিউলটা অনেক বড়, এটা হচ্ছে যে কি এই অল্প ক্লাসে সব কভার করা পসিবল না। ঠিক আছে, আমরা হচ্ছে কি এখানে যে আইটেম গুলো নিয়ে আমরা কভার করার চেষ্টা করব, মেজর কিছু আইটেম গুলো আমরা কভার করার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে কি আর্থ এক্সকাভেশন কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এরপর এরপর আসবে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সলিং, পার স্কোয়ার মিটার ব্রিক ফ্ল্যাট সলিং করতে আজকের দিনে কত টাকা খরচ পড়ছে সেটা আমরা কিভাবে বের করে সেটা আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে যে মাস কংক্রিট বা হচ্ছে সিমেন্ট কংক্রিট, সিমেন্ট কংক্রিট বা মাস কংক্রিট করতে গেলে আজকের দিনে পার কিউবিক মিটার রেট কেমন পড়ছে, স্যান্ড ফিলিং এর রেট কেমন পড়ছে। এরপর হচ্ছে আরসিসি তে হচ্ছে থাকবে হচ্ছে আমাদের কি ফুটিং, ইন্ডিভিজুয়াল এন্ড কম্বাইন্ড ফুটিং, পাইল ক্যাপ, ম্যাট, রেফ পাবলিক ম্যাট, ফাউন্ডেশন বিম, গ্রেড বিম, টাই বিম। ঠিক আছে, বিম বিম বলতে এখানে রুফ বিম আমরা বুঝাচ্ছি। এরপর হচ্ছে যে ইন প্যাডেস্টাল কলাম, ক্যাপিটাল কলাম, লিফট লিফট ওয়াল। লিফট ওয়াল হতে পারে, শেয়ার ওয়াল হতে পারে, এগুলার হচ্ছে রেট অ্যানালাইসিস কিভাবে করবেন, আরসিসি ওয়াল রেট অ্যানালাইসিস কিভাবে করবেন। এরপর রুফ স্ল্যাব। এরপর হচ্ছে যে রিবার এবং ফিনিশিং আইটেমটা আমরা মেজর যে কয়টা ফিনিশিং আইটেম আমরা কভার করতে পারি আপনাদেরকে হচ্ছে কি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের রেট অ্যানালাইসিস এর জন্য। এখন আসেন হচ্ছে আমরা বিওকিউ এস্টিমেশনটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই।
আমরা আপনাদেরকে একটা লাইভ প্রজেক্টের একটা কি আমরা সফট কপি আপনাদেরকে দিব, এবং ওই সফট কপি থেকে হচ্ছে যে কি আমরা কিভাবে ধরে ধরে হচ্ছে কি একটা একদম ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট ওপেন করব। ওপেন করার পরে ওই এক্সেল শিটটাকে আমরা কিভাবে সাজাবো, এবং কিভাবে হচ্ছে আমরা এস্টিমেশন গুলা কোয়ান্টিটি টেক অফ যেটাকে বলে, আমরা ড্রয়িং থেকে কিভাবে হচ্ছে কোয়ান্টিটি গুলাকে টেক অফ করব। ঠিক আছে, করার পরে হচ্ছে যে ওই কোয়ান্টিটি গুলা কিভাবে হচ্ছে আমরা একটা পূর্ণাঙ্গ এস্টিমেশন আমরা এক্সেলে আমরা রেডি করে থাকি, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাইভ ক্লাসে। এতে করে হবে কি আমরা রেডি টু ইউজ হচ্ছে কি আপনারা এই কোর্সের পর পরে হচ্ছে আপনারা যাতে আপনাদের অফিসে বা হচ্ছে যে আপনাদের প্রজেক্টের এস্টিমেশন গুলা বা বিওকিউ গুলো আপনারা নিজেরা কিভাবে করতে পারবেন, সেটা হচ্ছে কি আপনাদের জন্য অনেক কাজে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট যেটা আমি কনসিডার করেছি। এটাতে হচ্ছে আপনারা এটা কনসিডার করার কারণ হচ্ছে এখানে হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে আপনি হচ্ছে কি শ্যালো ফাউন্ডেশন এবং ডিপ ফাউন্ডেশন দুইটাই পাচ্ছেন। এখানে ম্যাটও আছে। এটা মূলত হচ্ছে ডিপ ফাউন্ডেশন, ঠিক আছে। এখানে পাইলও আছে, আবার হচ্ছে ফুডিংও আছে, ঠিক আছে। ফুডিং এর সাথে হচ্ছে আবার কিন্তু আমাদের ম্যাটও আছে, ঠিক আছে। ম্যাট ফাউন্ড তাহলে হচ্ছে একটা একটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আপনি কি পাইল ফাউন্ডেশন পাচ্ছেন। পাইলের সাথে হচ্ছে যে কি আপনি পাইল ক্যাপ গুলার সাথে কম্বাইন, এটাকে আমরা ফুটিং বলছি, ঠিক আছে। ফুটিং এটার সাথে হচ্ছে আবার আমাদের কি কি থাকছে, এটা ফুটিং না, এটা হচ্ছে পাইল ক্যাপ। পাইল ক্যাপের সাথে হচ্ছে যে উপরে আবার আমাদের কি থাকছে, ম্যাটও থাকছে। তাহলে এখানে এই একটা প্রজেক্টের মধ্যে হচ্ছে আপনি সকল ধরনের কি পাচ্ছেন, স্ট্রাকচারালের যে ফাউন্ডেশনের যে কাজগুলো থাকে বা ওগুলার কি আপনি ফ্লেভারটা পাচ্ছেন। তাহলে এই প্রজেক্টে হচ্ছে ফার্স্টে আমরা কি করব, ফাইলে হচ্ছে আমরা পাইল ক্যালকুলেশন পাবো। ফার্স্ট হচ্ছে আমরা পাইল ক্যালকুলেশন পাবো। পাইল ক্যালকুলেশন করার পরে হচ্ছে আমরা কি করতে পারবো, এরপর হচ্ছে পাইল ক্যাপ। পাইল ক্যাপের হচ্ছে কি আমরা কংক্রিট বেড করব। কংক্রিট বেড করার পরে হচ্ছে আমরা এখানে রিভার ক্যালকুলেশন গুলা করব। তো এগুলো হচ্ছে আমাদের এস্টিমেশনের প্রসেস, ঠিক আছে। কিন্তু প্রসেসটার চাইতে হচ্ছে কি আমরা আপনাদেরকে আমরা একটু এক্সেল শিটে নিয়ে যাই, সেটা হচ্ছে আপনাদের বুঝতে ইজি হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে একটা বেস রেফারেন্স হিসেবে আমরা একটা বিওকিউ কে বেস রেফারেন্স ধরবো। যে হচ্ছে কি বেস রেফারেন্স বলতে হচ্ছে আমরা একটা প্রজেক্টের মধ্যে আমাদের কি কি আইটেমের কাজ আসতে পারে, কি কি আইটেমের কাজ আসতে পারে, তো ওইটার ডেসক্রিপশন গুলা কি হবে।
তো এটা আমরা কনসিডার করার কারণ হচ্ছে এখান থেকে আমরা ডেসক্রিপশনটা ইজিলি কপি করে আমরা কি করতে পারি, পেস্ট করতে পারি। এটা কিন্তু আমাদের পিডব্লিউডি রেট শিডিউলের মধ্যেও আছে, কিন্তু রেট শিডিউলের মধ্যে অনেকগুলো রেট শিডিউল থাকার কারণে হচ্ছে কি এখানে আপনি একটা সিনক্রোনাইজ ওয়েতে সিরিয়ালি পাবেন। ঠিক আছে, ওইখান থেকে একটু আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখানে এটা দেখলে বুঝবেন হচ্ছে কি প্রোভাইডিং আপনার যখন এই ফাইলগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব, প্রতিটা এক্সেল শিট, ক্যাট ক্যাট ফাইল এবং হচ্ছে কি সব প্রত্যেকটা ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো দেখবেন হচ্ছে এখানে যে যে শিডিউলটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে একটা রিয়েল টাইম একটা প্রজেক্টেরই, আমাদের এই আমার এক্স একটি কোম্পানিতে আমি যখন জব করেছিলাম ওইখানের একটা প্রজেক্ট। ঠিক আছে, এটা গভর্নমেন্ট প্রজেক্ট। একটি ইজিপি থেকে হচ্ছে কি যারা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেছেন সচরাচর সকল টেন্ডার কিন্তু ইজিপি তে হয়ে থাকে। তো ইজিপি থেকে যখন কোন একটা কোম্পানি বা কোন একটা ঠিকাদার কোম্পানি যখন কাজ পায়, ইজিপি থেকে তাদেরকে এরকম একটা কি শিডিউল প্রোভাইড করা হয়ে থাকে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে হচ্ছে কেটিএমসি জেবি। এটা হচ্ছে আমি প্রিভিয়াস যে কোম্পানিটা ছিলাম ওইটা, ওই কোম্পানির নাম কেটিএমসি জেবি। দুইটা কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে ওইটা প্রজেক্টটা টেন্ডারটা ড্রপ বিড করেছিল। তো তাদেরকে হচ্ছে ইজিপি থেকে এরকম একটা শিডিউল দেওয়া হয়েছিল। তো এখানে দেখবেন আমরা যে প্রজেক্টটা এখানে যে প্রজেক্টটা কনসিডার করছি এটা একটা প্রজেক্ট, আবার হচ্ছে কি আমরা এখানে যে শিডিউলটা কনসিডার করছি সেটা হচ্ছে যে ভিন্ন। উম, হ্যাঁ, এটা আমরা কনসিডার করছি হচ্ছে কেন, কারণ আমি যে প্রজেক্ট যে ক্যাট ফাইলটা দিয়ে আপনাদেরকে যেহেতু আমি আমার প্রিভিয়াসলি হচ্ছে কি রিয়েল এস্টেট এবং গভর্নমেন্ট প্রজেক্ট সব জায়গায় কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে। তো যার ফলে হচ্ছে কি দুই জায়গার কাজের ফ্লেভারটা কিন্তু দুই রকম। ঠিক আছে, তো কাজের ধরনও ভিন্ন। তো আমরা চেষ্টা করেছি হচ্ছে কি যাতে আপনাদেরকে এই প্রজেক্টের মাধ্যমে হচ্ছে কি আমাদের যারা পার্টিসিপেন্ট আছে সবাই গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করবে না, আবার সবাই হচ্ছে রিয়েল এস্টেট প্রজেক্টেও কাজ করবে না। ঠিক আছে, তো আমরা এমন ভাবে হচ্ছে যে কি কোর্সটাকে ডিজাইন করেছি যাতে হচ্ছে কি আপনি এই কোর্সের মাধ্যমে হচ্ছে যে আপনি যে প্রফেশনালি হন আপনাদের সবার জন্য কি আসে, কাজে আসে। ঠিক আছে, দুই জায়গারই কাজের হচ্ছে যে কি কাজের ভিন্নতা আছে, কিন্তু কোনো ভিন্নতা সমস্যা থাকলেও নাকি? কিন্তু অলমোস্ট কিন্তু সেম কাজ, সিমিলার, অল্প কিছু ডিফারেন্সেস আছে, ফরম্যাটিং এর কিছু ডিফারেন্স আছে, এছাড়া আদার্স খুব আহামরি কোনো ডিফারেন্স নাই। তারপরেও যাতে হচ্ছে সব ধরনের ফ্লেভার যাতে আপনাদেরকে দেয়া যায়, তো এই জন্য হচ্ছে আমরা দুইটাকে একটা কম্বাইন্ডলি আমরা করার চেষ্টা করব। তো এখানে আমরা শিডিউলটা কনসিডার করছি গভর্নমেন্ট বা পিডব্লিউডি রুলস অনুযায়ী, আবার ডিজাইনটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট প্রজেক্টের। ঠিক আছে, রিয়েল এস্টেট হোক সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু দুইটা দুই জায়গার হোক সমস্যা নাই, কিন্তু আমরা এই শিডিউল ফলো করে কিভাবে হচ্ছে কি যে কোনো প্রজেক্টের বা যে কোনো ডিজাইনের আমরা কিভাবে একটা বিওকিউ দাঁড়া করাতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন এখানে খুব সিনক্রোনাইজ ওয়েতে আছে সিরিয়ালি। আমাদের বিওকিউটা হইতে হয় হচ্ছে এভাবে কাজের ধরন অনুযায়ী। যেমন আপনি একটা প্রজেক্টে আপনি কাজ করতে গেলে প্রথমে আপনি কোন কাজটা করবেন সেটার একটা সিরিয়াল। ঠিক আছে, ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের বিওকিউ বা শিডিউল গুলা কি হয়ে থাকে, রেডি হয়ে থাকে। আপনি প্রথমে হচ্ছে কি আমরা কি করি রিয়েল এস্টেট প্রজেক্ট গুলোতে কি হয় বা গভর্নমেন্ট প্রজেক্ট গুলোতে কি হয়, প্রথমে সাইডে হচ্ছে কি একটা ফেন্সিং করা হয়। ফেন্সিং করার পরে হচ্ছে কি সাইনবোর্ড লাগানো হয় যে হচ্ছে যে কি রিয়েল এস্টেট প্রজেক্ট হলে ওই রিয়েল প্রজেক্টের হচ্ছে মার্কেটিং এ এখানে কত ইউনিটে কয়টা ফ্ল্যাট থাকবে, কত স্কোয়ার ফিট করে থাকবে। ঠিক ঠিক আছে, এর তারপরে হচ্ছে যে কি প্রজেক্টের একটা আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে, 3D ভিউ, ঠিক আছে, টপ ভিউ বা প্ল্যান এভাবে দেয়া থাকে। আবার গভর্নমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে কই কত কত প্রকল্পটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে, ঠিক আছে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে, কত টাকার প্রজেক্ট। ঠিক আছে, এবং এটা কোন ঠিকাদার প্রতিষ্ঠান করছে, এটা স্টার্টিং ডেট এন্ড ডেট। ঠিক আছে, এই যাবতীয় বিভিন্ন ইনফরমেশন থাকে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো সাইনবোর্ড গুলোতে। তো সাইনবোর্ড দুই জায়গায় লাগানো হয় কিন্তু ইনফরমেশনটা থাকে হচ্ছে যে ভিন্ন। ঠিক আছে, আবার রিয়েল এস্টেট প্রজেক্টের ফেন্সিংটা হয় হচ্ছে যে কি একটু লুক্রেটিভ, যেহেতু রিয়েল এস্টেট প্রজেক্টে ফ্ল্যাট সেল করে হচ্ছে যে কি ওই কোম্পানিটা কি করে প্রফিট করে বা হচ্ছে ওই কোম্পানি সাস্টেইন করে বা হচ্ছে
তো তার কারণে তাদের কিন্তু লুক্রেটিভ হইতে হয়, তাদের হচ্ছে কি ব্র্যান্ডিং এ প্রচুর পরিমাণ ব্র্যান্ডিং থাকে, ঠিক আছে। তো এই যাবতীয় বিষয় তো কিছু ভিন্নতা থাকলেও কিন্তু অলমোস্ট সেম জিনিস, ঠিক আছে। তো মেটেরিয়ালস যেমন হচ্ছে যে আপনার ফেন্সিং এর মেটেরিয়াল, যে মেটেরিয়ালস গুলো ইউজ করতেছে ওগুলো ভিন্নতা থাকে, রিয়েস্টের প্রজেক্টে একরকম থাকে, গভর্নমেন্ট প্রজেক্টে একরকম থাকে। তো দেখেন হচ্ছে ফার্স্টে হচ্ছে কি প্রোভাইডিং মেইনটেনেন্স সাইনবোর্ড দেয়া আছে, এরপর দেখেন লেআউট, ঠিক আছে। এরপর প্রজেক্টের লেআউট আমরা দিব। লেআউট আমরা কেন দিব? লেআউট আমরা দুই কারণে দিই, হয় যদি আমরা পাইল করি তাহলে হচ্ছে যে কি পাইলের পয়েন্ট দিয়ে থাকি, আর যদি আমরা পাইল না হয়, যদি হচ্ছে যে আমাদের কি ফুটিং ফাউন্ডেশন হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে যে কি ফুটিং এর জন্য আমরা লেআউট দিয়ে থাকি, যে হচ্ছে কি কলাম লেআউট, ফুটিং লেআউট, ঠিক আছে, লেআউট দিতে হয়। তাহলে লেআউটের জন্য একটা খরচ, আমাদের আইটেম ওয়াইজ একটা খরচ বের করতে হবে, লেআউট একটা কোয়ান্টিটি বের করতে হবে। লেআউটের কোয়ান্টিটি হতে আমরা প্রজেক্টে এক্সিস্টিং যে ইজিএলটা আছে বা প্লিন্থ এরিয়া যা আছে, ওইটা স্কয়ার ফিটে যা আছে, ওটার কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের কি কিউবিক মিটারে বের করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমাদের কি মাটি কাটা আমরা বলে একটু আগে আমরা আইটেমটা দেখিয়েছি, ঠিক আছে। এখানে আমরা রেট বের করেছিলাম, কিন্তু এখানে আমাদের রেটটাও বের করে আমাদের নিজেদের বসাতে হবে, আবার হচ্ছে কি কোয়ান্টিটিটাও আমাদের এস্টিমেশন করে বের করতে হবে। তাহলে মাটি কাটার ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্টে যেটা করেছি 1.5 মিটার ডেপথের জন্য, এখানে হচ্ছে 1.5 মিটার থেকে যখন বাড়বে তখন হচ্ছে যে কি 10 টাকা করে কি হয়েছে বাড়ছে, আগে ছিল 160 টাকা, এরপর 170 টাকা, এরপর হচ্ছে যে 180 টাকা। ঠিক সেম ভাবে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে কতটুকু এই ডিজাইন অনুযায়ী আমাদের কতটুকু মাটি কাটতে হচ্ছে, ঠিক আছে। এই ডিজাইন অনুযায়ী আমাদের কতটুকু মাটি কাটতে হচ্ছে, তাহলে মাটি কাটতে হলে আমাদের পার কিউবিক মিটার বা আমরা 0.5 মিটার ডেপথ পর্যন্ত আমার কত আসতেছে, এরপরে যখন আমার বাড়তেছে তখন কত করে বাড়তেছে। তাহলে এই টোটাল মানে একটা প্রজেক্ট আমরা কনসিডার করে ওই প্রজেক্টের হচ্ছে যে কি স্ট্রাকচারাল থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত আমরা লাইভ হচ্ছে ক্লাসে হচ্ছে যে কি আপনাদেরকে আমরা দেখানো চেষ্টা করব। তো হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমরা একটু ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমাদের এই কোর্সটা থেকে হচ্ছে আপনাদের অ্যাডভান্টেজ কি, ঠিক আছে, বা আপনাদের কি কার কি কি বেনিফিট হতে পারে। এই কোর্সটা থেকে হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে যারা পার্টিসিপেট করবে সবাইকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি, ঠিক আছে। এরপর যারা হচ্ছে যে ফ্রেশার যারা আছেন তারা হচ্ছে কি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেমন আমি একটা আপনাদেরকে বলি, আমরা সিভিল ইঞ্জিনিয়ার যখন আমরা ফার্স্ট একদম গ্রাজুয়েশন কমপ্লিট করে বা ডিপ্লোমা কমপ্লিট করে যখন আমরা একদম ফ্রেশ গ্রাজুয়েট বা ফ্রেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, প্রথমে আমরা হয়তো বা কেউ সকল ইঞ্জিনিয়ারকে প্রথমে হচ্ছে আমাদের কি করতে হয়, সাইড এক্সপিরিয়েন্স নিতে হয়, ঠিক আছে। আর সাইড এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য প্রথম যে জিনিসটা সবচেয়ে নলেজটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে কি এস্টিমেশন, ঠিক আছে। আর আমাদের এই কোর্সে হচ্ছে কি আমরা সেই জিনিসটাই আপনাদেরকে শিখাচ্ছি। প্রথমত হচ্ছে আপনি এস্টিমেশন শিখছেন, এস্টিমেশন শেখার পরে হচ্ছে আপনি কিভাবে রেট অ্যানালাইসিস করতে হয় সেটা শিখতে পারছেন। আর এই এস্টিমেশন আর রেট অ্যানালাইসিস যে পারে সে হচ্ছে কি ফাইনালি বিওকিউ এস্টিমেশন কি করতে পারবে। তাহলে এখান থেকে হচ্ছে আপনি তিনটা বিষয়ে হচ্ছে আপনি জেনে যাচ্ছেন। তাহলে হচ্ছে একদম ফ্রেশার হন বা দেখা যায় হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স পার্সন আছে, প্রজেক্টে কাজ করছে অনেকদিন ধরে, সে এস্টিমেশনে খুবই এক্সপার্ট, কিন্তু সে আবার হচ্ছে কি বিওকিউ রেট অ্যানালাইসিস এক্সপার্ট না, ঠিক আছে। তাহলে যার এস্টিমেশন এক্সপার্টিস আছে সে আবার যখন বিওকিউ জন্য এস্টিমেশন করতে যাবে, রেট অ্যানালাইসিস করতে যাবে, তার যে অংশটা জানা নাই সে এখান থেকে কি করে নিতে পারবে, মেকআপ করে নিতে পারবে। এবং আবার এটা একটা বিষয় হচ্ছে কি প্রজেক্টে এস্টিমেশন মেটেরিয়ালস পারচেসের জন্য যে এস্টিমেশন, সেটার তুলনায় হচ্ছে কি আপনি যখন বিওকিউর জন্য এস্টিমেশন করতে যাবেন এটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। দুইটা এস্টিমেশন কিন্তু সেম না। কিরকম সেম না? যেমন আমি হচ্ছে আপনাদেরকে বলি, আমরা যখন স্যান্ড ফিলিং করে থাকি, স্যান্ড ফিলিং যখন আমরা করতে যাই তখন হচ্ছে কি আমাদের মনে করেন 10 ফিট বাই 10 ফিট আর গভীরতা হচ্ছে 5 ফিট, ঠিক আছে। এইরকম জায়গায় যখন আমরা স্যান্ড ফিলিং করতে যাব তাহলে আমরা দেখি 10 × 10 × 5, তাহলে হচ্ছে আমাদের সিএফটি দাঁড়ায় কত, 500 সিএফটি, ঠিক আছে। কিন্তু আপনি সাইট পারচেসের জন্য যখন আপনি
স্যান্ডের রিকোজিশন দিবেন, এই 500 সিএফটির সাথে আপনার কম্পেকশন কি করতে হবে, কনসিডার করতে হবে। তাহলে এটার সাথে কত কত পার্সেন্ট কম্পেকশন কনসিডার করতে হবে, কি একজন বললেন তো দেখি। 1.3 জি, 1.3 1.3। এটা তো 0.5% মেবি। অ্যাজ এ পিডাব্লিউডি রুলস অনুযায়ী, আমি পিডাব্লিউডি রুলস অনুযায়ী বলি, যদি আমাদের স্যান্ড ফিলিং করতে হয় তাহলে আমাদের অতিরিক্ত 30% কি করতে হয়, কনসিডার করতে হয়। এই 30% কম্পেকশন কি করতে হয়, কনসিডার করতে হয়। তাহলে 500 প্লাস 30% যদি হয়, তাহলে আপনি যখন সাইট পারচেজের জন্য আপনি এস্টিমেশন করবেন, তখন আপনার কোয়ান্টিটি দাঁড়াবে হচ্ছে কত, 650 সিএফটি। কিন্তু আপনি যখন বিওকিউ জন্য এস্টিমেশন করতে যাবেন, তখন কিন্তু আপনার 500 সিএফটি আপনার কি করতে হবে, অ্যাকচুয়াল যে মেজারমেন্ট আছে ওইটার বাইরে আপনি ধরতে পারবেন না। তাহলে বলেন যে বাকি 30% কি লস হবে? না, বাকি 30% হচ্ছে আপনার রেট অ্যানালাইসিস এর সময়, যখন আপনি রেট অ্যানালাইসিস করবেন ওইখানে এই 30% অ্যালাউন্সটা আলাদাভাবে কি করা আছে, কনসিডার করা আছে। তো এরকম কিছু টেকনিক্যাল টার্ম আছে যে কোথায় কোন মেজারমেন্ট কোনটা ধরবেন, কোনটা ধরতে হবে, কোনটা ধরতে পারবেন না, এই জিনিসটা আপনার আপনার এই কোর্সের মাধ্যমে হচ্ছে কি আপনার এই টেকনিক্যাল নলেজটা আপনাদের কি হবে, কভার হবে। সিভিল ইঞ্জিনিয়ার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নিই, আপনি যখন এস্টিমেশন করতে যাবেন তখন হচ্ছে কি একটা ডিজাইনকে কিভাবে রিড করতে হয়। ফার্স্টে যে আমরা যে আপনি যখন ডিজাইন ভালো করে বুঝবেন তখনই হচ্ছে আপনি কি করতে পারবেন, এস্টিমেশন করতে পারবেন। আর এস্টিমেশন করার জন্য হচ্ছে আপনার কি স্ট্রাকচারাল যে নলেজ, ঠিক আছে, ডিজাইন রিড করতে পারা যে নলেজ, ঠিক আছে, তাইলে ওইটার জন্য হচ্ছে কি ওইটা যখন আপনি জানবেন তখন আপনি কি এস্টিমেশন জানলে আপনি এই জিনিসটা জানবেন। তাহলে হচ্ছে আপনার যাদের হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে হচ্ছে কি নলেজটা কি আছে, কম আছে, বা স্ট্রাকচারাল বুঝার নলেজটা কম আছে, তাদের হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এস্টিমেশন তো আপনি বুঝবেন বুঝবেন, আপনি ডিজাইন রিড করার ক্ষমতা দেখা যাবে হচ্ছে আপনার আগে যে লেভেলটা ছিল এরপরে হচ্ছে আপনার অনেকখানি কি হয়ে যাচ্ছে, বুস্ট আপ হচ্ছে। যারা জানেন তাদের জন্য তো ভালোই, ঠিক আছে, কিন্তু যাদের জানা নাই তাদের এটা অনেক কি করবে, বুস্ট আপ করবে। আবার সেই সাথে হচ্ছে যারা বিওকিউ এস্টিমেশন এবং কি কোয়ান্টিটি সার্ভেয়র হিসেবে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে কি তাদের কেরিয়ারে কিন্তু আমাদের এই সার্টিফিকেটটা এক্সট্রা ভ্যালু কি করবে, অ্যাড করবে। আমি সবাইকে আরেকটা জিনিস বলে নিই, সার্টিফিকেট কখনো একটা কেরিয়ারের মানদণ্ড হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে, অনেকে আমরা লাইফে এমন অনেককে দেখছি, অনেকের সার্টিফিকেট আছে, অনেক সিজিপিএ আছে, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে কাজের ক্ষেত্রে গিয়ে সে কি করতে পারছে না, খুব বেশি আগাতে পারছে না, বা ওইভাবে কি অ্যাক্টিভ হতে পারছে না। কেন? তার যা প্র্যাকটিক্যাল যে ক্লাসের যে আমরা যে লেসন গুলা দিচ্ছি ওগুলা যারা হচ্ছে কি ক্লাসে রেগুলারলি উপস্থিত থাকছেন, এবং শুধু উপস্থিত থাকলে হবে না, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে নিজের। আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, ক্লাসে যে লেসন গুলো দিব, আহ সেই সাথে হচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে যে আপনাদের কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন ডিজাইন অ্যানালাইসিস করতে হবে। তো এই জিনিসগুলো করে যখন আপনি নিজেকে স্কিল করতে পারবেন তখন গিয়ে হচ্ছে কি আপনার ওই সার্টিফিকেটটা অ্যাজ এ কি করবে আপনাকে, যে সার্টিফিকেট জিনিস হচ্ছে যে আপনার একটা কি প্রুফ যে হচ্ছে যে আপনি কোন একটা এই বিষয়টার উপরে আপনার একটা কি এক্সপার্টিস আছে। কিন্তু আপনি পারফর্ম করতে পারবেন হচ্ছে কি আপনার স্কিল দিয়ে, ঠিক আছে, স্কিল আপনার ভালো বেটার হলে তখনই আপনি কি করতে পারবেন, বেটার পারফর্ম করতে পারবেন। আর সেই সাথে হচ্ছে যে কি যারা কনসালটেন্সি করতে যাচ্ছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও হচ্ছে কি এই জিনিসটা অনেক কাজে আসবে, বা হচ্ছে তাদের এই বিজনেসটার ক্ষেত্রেও কি হবে, বিজনেস ডেভেলপ হবে, সেলফ ডেভেলপ হবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত হচ্ছে কি যারা গভর্নমেন্ট প্রজেক্টের বিলিং ইঞ্জিনিয়ার বা হচ্ছে এস্টিমেটর হিসেবে কাজ করছেন
তার বিলিং প্রসেস গুলো কিভাবে হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের কোর্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমরা ফার্স্টে বলেছি যেটা হচ্ছে আমরা যে সার্টিফিকেটের কথা বলছি, এটা হচ্ছে আমরা এটা একটা প্রিভিয়াস পার্টিসিপেন্টের সার্টিফিকেট এজ এ ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। কোর্স শেষে আপনাদের সবাইকে এরকম একটা আমরা আমাদের সার্টিফিকেট প্রোভাইড করে থাকবো। আর সেই সাথে হচ্ছে যে কি আমাদের এখানে আমাদের বিভিন্ন আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে হচ্ছে কি আমাদের এই কোর্সটার আগে। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে আমাদের এই কোর্সটি পারচেস করতে চাচ্ছেন বা এনরোল করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো যে কন্ট্যাক্ট নাম্বার গুলো আছে, এখানে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, লিঙ্কডইন পেজ আছে, ওইখানেও আপনারা হচ্ছে আমাদের ডিটেলস গুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের কোর্স সম্পর্কে যদি ডিটেলসে যদি একটু বলি, আমাদের এই কোর্সটা যারা পার্টিসিপেন্ট করবেন বা এনরোল করবেন, তাদের জন্য আমাদের একটা বিশেষ সুবিধা আছে, যে হচ্ছে আমাদের কোর্সটা কিন্তু যারা একবার পারচেস করে তাদের কিন্তু লাইফ টাইম হচ্ছে কি এই কোর্সের কি থাকে, অ্যাক্সেস থাকে। যেমন হচ্ছে আপনি একবার আমাদের এই কোর্সটা করেছেন, দেখা যাচ্ছে যে আপনি কিছুদিন পরে হচ্ছে যে কি ভুলে গিয়েছেন, পুনরায় যদি আপনি আবার কোর্সটা করতে চান, কোনো ফি আপনাদেরকে প্রোভাইড করতে হবে না। শুধু হচ্ছে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, আপনার ক্লাস আইডিটা শেয়ার করবেন, এবং আপনার যে ইমেল আইডি দিয়ে হচ্ছে আমাদের এখানে এনরোল করেছেন বা যে ইমেল আইডি গুলো প্রোভাইড করেছেন, ওই ইমেল আইডিটা প্রোভাইড করলে আপনাকে পুনরায় নতুন কোনো ক্লাসে আপনাদের কি অ্যাক্সেস দিয়ে দেয়া হবে, কোনো প্রকার পেমেন্ট করা লাগবে না। আপনারা চাইলে হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা একদম আমাদের শেষে চলে আসব। এরপর হচ্ছে কি আমাদের আপনাদের যাদের কোনো কোয়েশ্চন থাকে আপনারা করতে পারবেন। কোর্স ফিটা একটু জানিয়ে দেন। আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে আমাদের দুই টাইপের আমাদের কোর্স আছে। একটা হচ্ছে আমাদের লাইভ কোর্স হচ্ছে যে জুমে আমরা লাইভে যে আপনাদের সাথে এখন যেভাবে একটা মিটিং করেছি, এভাবে প্রতিদিন মিটিং এর মাধ্যমে হচ্ছে আমরা কোর্সটা করার, সেই কোর্স ফি হচ্ছে আমরা 3060 টাকা। ঠিক আছে, আর যদি এটার আবার রেকর্ডেড ভিডিও পাওয়া যায়, লাইভে আমি যে কোর্সটা করাচ্ছি, লাইভ কোর্সটাকে আমরা রেকর্ড করছি, রেকর্ড করে হচ্ছে যে পরবর্তী অনেকে দেখা যায় হচ্ছে কি অফিসের কাজে ব্যস্ত থাকে, আমাদের ইঞ্জিনিয়ার দেখা যায় হচ্ছে নাইট শিফটে কাজ থাকে, কাস্টিং থাকে, প্রতিদিন হচ্ছে যে ক্লাসে অ্যাটেন্ড করা পসিবল হয় না। তাদের জন্য হচ্ছে লাইভ ক্লাসটা আমরা যা করাচ্ছি সেটা রেকর্ডেডটাই হচ্ছে আমরা আবার তাদেরকে হচ্ছে কি এজ এ রেকর্ডেড কোর্স হিসেবে কি প্রোভাইড করে থাকি। সেই কোর্সের কোর্স ফি হচ্ছে আপনার 1220 টাকা। ঠিক আছে, তো 1220 টাকা। আর এই দুইটাই হচ্ছে কি এককালীন আপনার পেমেন্ট করে হচ্ছে কি লাইফ টাইম হচ্ছে কি দুইটারই লাইফ টাইম কি পাবেন, অ্যাক্সেস পাবেন। আবার লাইভ কোর্স যারা করবে তাদেরকেও হচ্ছে আমরা কি ক্লাস শেষে সেম ভিডিও গুলা রেকর্ডেড ভিডিও কি করে দিই, অ্যাক্সেস দিয়ে দিই, এটাও লাইফ টাইম। ঠিক আছে, আর খুব শীঘ্রই কিন্তু আমাদের ওয়েবসাইটে কাজ চলছে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট হয়ে গেলে সবাইকে আমরা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে সেখানে হচ্ছে কি আপনাদের নিজস্ব একটা ড্যাশবোর্ড থাকবে, আপনারা নিজস্ব ড্যাশবোর্ডে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এনি টাইম লগ ইন করতে পারবেন, লগ আউট করতে পারবেন। ওইখানে আপনাদের যে যে কোর্সগুলো পারচেস করবেন ওইখানে আজীবন আপনাদের অ্যাক্সেস পেয়ে যাবেন। রেকর্ডেড ক্লাস থেকে যদি কোনো কিছু আমাদের বুঝে না আসে, সেটা কি নোট করে পরবর্তীতে আপনাদের হটলাইনে যোগাযোগ করে ওইগুলো সলভ করার কোনো ওয়ে আছে? হ্যাঁ, আমরা আপনি একটা সুন্দর কোয়েশ্চেন করেছেন। আমাদের কিন্তু একটা একটা সাপোর্ট সিক্রেট গ্রুপ আছে, যেখানে হচ্ছে আমাদের টোটাল যতজন পার্টিসিপেন্ট এখন পর্যন্ত ভর্তি হয়েছে সবাইকে নিয়ে একটা গ্রুপ খোলা হয়। ওইখানে হচ্ছে রেগুলার হচ্ছে আপনাদের যে কোয়েশ্চন আনসার আছে, কোয়েশ্চন থাকে ওইগুলো আনসার দেওয়া হয়। সেই সাথে হচ্ছে প্রত্যেক মাসে যারা রেকর্ডেড কোর্স গুলা কিনে থাকে তাদের জন্য প্রত্যেক মাসে একটা একটা করে আমাদের লাইভ সেশন রাখা হয়, যেখানে
বিগত মাসে বা বিগত মাসে যারা ভর্তি হয়েছে বা এনরোল হয়েছে তাদের যা যা কোয়েশ্চন আছে ওগুলা আনসার ওই মাসে হচ্ছে কি আমরা কি করে থাকি ও একটা লাইভ সেশনের মাধ্যমে নিয়ে থাকি। এটা নট অনলি যে একটা ক্লাস, ঠিক আছে, দেখা যায় হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কোয়েশ্চন আছে, ঠিক আছে, রিপিটেডলি হচ্ছে কি আমরা চাই নেওয়ার চেষ্টা করি যখন ফ্রি থাকে সবাই সময় দেয়। আমরা চাই হচ্ছে কি প্রত্যেক মাসে একটা একটা যদি প্রয়োজন হয় তার বেশি আমরা নেওয়ার চেষ্টা করে থাকি। আর যারা কি ওই লাইভ অনলাইন অনলাইন কোর্সটা নিবে তাদের কি ওই যে যেই যে নেসেসারি যেগুলো আছে, মানে ফাইল, মানে ডকুমেন্ট যেগুলো আছে, মানে যারা লাইভ ক্লাস করবে ওরা যেরকম ডকুমেন্ট গুলো পাবে এরাও কি সেম জি ফাইলটি পাবে নাকি? জি, এখানে আপনাদের হচ্ছে লাইভ এবং রেকর্ডেড কোর্সের অ্যাক্সেস এবং আদার্স কোর্স মেটেরিয়াল সবার জন্য সেম, ঠিক আছে। লাইভ কোর্সে যারা যা পাবে সবকিছু রেকর্ডেডও পাবে, শুধু হচ্ছে এটা রাখা হয়েছে যারা অন টাইমে ক্লাস করার সুযোগ পায় না তাদের জন্য হচ্ছে রেকর্ডেড ভিডিওটা রাখা হয়েছে, ঠিক আছে, না হলে আদার্স সবকিছুই সেম। আর আমরা লাইভ কোর্সেরই রেকর্ডেড ভিডিও দিচ্ছি তাদেরকে, যার কারণে কারণ ক্লাসে দেখা যায়, লাইভ কোর্সে দেখা যায় অনেকে অনেক কোয়েশ্চন করে, আমি দেখা যায় হচ্ছে ওগুলো আনসার দিয়ে থাকি। আবার এখানে আবার আমি সবকিছু জানি বিষয়টা তা না, আমি আমার ক্ষুদ্র লাইফে ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে আমি যতটুকু শিখেছি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেহেতু এটা বোথ ওয়ে লার্নিং। আমার এখানে দেখা যাচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, অনেক পার্টিসিপেন্ট জয়েন করে আমার থেকেও ভালো পারে, ঠিক আছে, তো আমি ওদেরকেও এখানে ফ্লোর দেওয়ার চেষ্টা করি যে হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তাহলে যারা রেকর্ডেড যারা কোয়েশ্চন আনসার করার সুযোগ পায় না তারাও তাহলে কি এই রেকর্ডের লাইভ ক্লাসের রেকর্ডেডটা যখন পারচেস করে, তাহলে আমি ক্লাসে যে আমাদের যেহেতু বোথ ওয়ে লার্নিং, আমরা দুই পক্ষে যে কোয়েশ্চন আনসার বা প্র্যাকটিক্যাল নলেজ যে শেয়ার করছি এটা ওর যারা রেকর্ডেড নিচ্ছে তারাও যাতে সমানভাবে কি বেনিফিটেড হয়। জি ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আপনি বলতেছেন মানে ফিনিশিং পার্টটা যে মেজর যেই আইটেম গুলো আছে এগুলো টাচ দিবেন, তো মেজর হ্যাঁ, আইটেম গুলো কাইন্ডলি একটু বলবেন এর মধ্যে কি কোনো প্লাম্বিং এর আইটেম আছে কিনা অথবা অন্য কোনো আইটেম আছে প্লাম্বিং কিনা? এর আইটেমটা মাস্ট, আমরা প্লাম্বিং এর আইটেম আমরা ফুল করাই, কিন্তু শুধু ফিনিশিং আইটেমের মধ্যে হচ্ছে আমরা টাইলস, পেন, প্লাস্টার এগুলো তো অনেক লেন্দি প্রসেস, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি কিভাবে মূল বিষয়গুলো কোন টেকনিকে হচ্ছে কি আপনি দ্রুত ক্যালকুলেশন গুলো আপনি কি করতে পারবেন ওই নলেজটা আমরা দেওয়ার চেষ্টা করি, যেহেতু এই অল্প সময়ের মধ্যে সব কভার করা আসলে পসিবল না। আমরা স্ট্রাকচারটা রডের ক্যালকুলেশনটাকে আমরা একটু বা বেশি প্রাধান্য দিয়ে থাকি, যেটাতে ম্যাক্সিমাম মানুষের ফোকাস থাকে এবং ম্যাক্সিমাম মিস্টেক হয় কিন্তু রডে, ঠিক আছে। তাই আমরা রিভারটাকে খুব বেশি কি করে থাকি, ফোকাস করে থাকি, কংক্রিট, রিভার এগুলা। আর হচ্ছে ফিনিশিং আইটেমের টাইলস 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 বের করা বা প্লাস্টার বের করা বা পেন্ট বের করা এগুলো খুব ইজি ইজি হলেও কিন্তু আবার এগুলো কিন্তু বের করা একটু লেন্দি প্রসেস, ঠিক আছে। তো ওগুলাতে হচ্ছে আপনারা মেজর কোন মিস্টেক গুলো হয়ে থাকে, কোন কোন জিনিসগুলো ফলো করতে হয় যাতে হচ্ছে যে কি ডাবল ক্যালকুলেশন না হয়ে যায়, ওভারল্যাপ না হয়ে যায়। তো এই জন্য হচ্ছে যে মেজর কয়েকটা আইটেম হচ্ছে আমরা আপনাদেরকে কি করব দেখাবো। তারপরে যদি দেখা যায় যে হচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কোনো পার্টিসিপেন্ট বলে যে হচ্ছে যে কারো একটা দুর্বলতা আছে, তাকে হচ্ছে যে হয়তো বা আমরা এক্সট্রা ক্লাস নিয়ে ওইটা কভার করে দিই। আপনারা যে ফাইলগুলো প্রোভাইড করবেন এগুলোর মধ্যে কি এই যে টোটাল ভিউগুলো থাকবে যে কিভাবে প্লাম্বিং এর হিসাবটা করা হয়, কিংবা হ্যাঁ, হচ্ছে টোটাল কি? সবকিছু থাকবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলিনি, এখানে কিন্তু আমরা আরেকটা ফাইল প্রোভাইড করে থাকি যেটা হচ্ছে যে আমার রিয়েল টাইম প্রজেক্টের একটা ফুল, একটা 10 তলা প্রজেক্টের রেডি করা একটা বিওকিউ এজ এ রেফারেন্স হিসেবে, ওইটা আমি আপনাদের সবাইকে লাইভ হোক রেকর্ডেড পেয়েছে সবাই এটা পেয়ে যায় সবার জন্য। একটা ডেমো একটা হচ্ছে ও ফুল করা ওইটাও আমি দিয়ে দিই, আমরা দিয়ে দিই আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আহ, আসসালাম। আপনাদের জি যে ধন্যবাদ। এই যে এক্সেলের যে ইয়েগুলো, এই যে ফাইলটা রেডি করা, এটা কি আমরা অপারেটিং করে যে কোনো রকমের এস্টিমেট কি করতে পারবো? যে আপনারটা করা আছে, আমারটা আমার মতো আমি করে নিতে পারবো, এরকম কোনো অবস্থা আছে? আপনি করে নিতে পারবেন, কিন্তু এস্টিমেশনের ক্ষেত্রে একটা প্রবলেমটা হয় কি জানেন, যেমন আপনার প্যান্ট আমাকে দিলেন এটা আমার কখনো হবে না, ঠিক আছে, বা আমার শার্টটা আমি আপনাকে দিলাম এটা কখনো আপনার গায়ে ওইভাবে কি হবে না, পারফেক্টলি হবে না। এস্টিমেশনের ক্ষেত্রে ব্যাপারগুলো হয় হচ্ছে কি ওইখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন, ঠিক আছে, কিন্তু মূল ক্যালকুলেশনটা কিভাবে কনসিডার করছে সেটা যদি আপনার না জানা থাকে আপনি কখনো কি করতে পারবেন না,
আপনি কখনো সেটা বের করতে পারবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই এক্সেল আমরা যদি না পারি, আপনাদের ওই এক্সেল গুলো দিয়ে কি আমরা কোনো কাজ করতে পারবো? আমার যেমন এক্সেল আমি পারি না, সেক্ষেত্রে কি ওইটা অপারেটিং করে ওইটার ভিতরে যে ইয়েগুলো দেওয়া এই আছে জন্যই different। এই জন্যই আমি প্রথমে বলেছি আমাদের কোর্স কারিকুলামটা আপনি দেখেছেন কিনা জানি না, প্রথমে কিন্তু আমরা বিওকিউ এস্টিমেশনে কোনো ক্লাস রাখিনি। প্রথমে হচ্ছে আমরা ফার্স্টে ক্লাস রেখেছি হচ্ছে বেসিক এক্সেল এর উপর, ঠিক আছে। আপনি বিওকিউ এস্টিমেশনে কাজ করতে আসলে আপনার এক্সেলে যে যে কাজগুলো না জানলেই নয়, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাই ওগুলো আমরা পাবো প্রথম আমরা। দিকে কি করি জানেন, প্রথম দিকে হচ্ছে যে এক্সেল, হ্যাঁ ওখানে ওই এই কোর্সের মধ্যে পাবেন। আমি আপনাকে আরেকটু শেয়ার করি। আমি ফার্স্টে বলেছি যে হচ্ছে আমাদের এখানে যে পার্টিসিপেন্ট গুলো আসে, যদি 10 জন পার্টিসিপেন্ট আমরা পাই, আমরা দেখা যায় হচ্ছে এক এক পার্টিসিপেন্টের এক্সেল এর প্রফিসিয়েন্সি কারো 10 আউট অফ 10 হতে পারে, কারো আউট অফ 10 আউট অফ 5 হতে পারে, কারো 10 আউট অফ 1 হতে পারে, কেউ 10 আউট অফ 0 হতে পারে। কিন্তু আমরা কনসিডার করে নিই হচ্ছে আমাদের যে 10 জন আসছে 10 জনের 10 আউট অফ 0, আমি সবাইকে কনসিডার করে নি হচ্ছে 0। 0 কনসিডার করে হচ্ছে আমরা একটা এক্সেল শিট ওপেন করে কিভাবে এক্সেল শিটটাকে সেট আপ করতে হয়, পেজ সেট আপ কিভাবে করতে হয়, পেজ নাম্বার কিভাবে সেট করতে হয়, ঠিক আছে। তাহলে আপনি পেজটাকে প্রিন্ট দিতে গেলে প্রিন্ট এরিয়াটা কিরকম হবে, ঠিক আছে। এই সকল কিছু ফার্স্টে হচ্ছে আমি এগুলাই শেখানোর চেষ্টা করি আমরা, ঠিক আছে। আর ফার্স্টে আমরা ফোকাস রাখি হচ্ছে এক্সেল। এক্সেল কমপ্লিট করার পরে গিয়ে হচ্ছে আমরা কিসে যাই, এস্টিমেশনে যাই। তাহলে এই কোর্সের মাধ্যমে হচ্ছে আপনি বিওকিউ এস্টিমেশন রেট অ্যানালাইসিস এর সাথেও এক্সট্রা একটা পাচ্ছেন হচ্ছে কি, এক্সেল এ যাদের হচ্ছে প্রফিসিয়েন্সি 0, তারা অন্তত এই আপনারা কি করতে পারবেন, বিওকিউ এস্টিমেশনের জন্য যতটুকু এক্সেল আপনার প্রয়োজন, যে যে টুলস গুলো প্রয়োজন, ওটা আপনার কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। জি, আপনাদের একাডেমিতে আর কি কি কোর্স আছে? যে আমি এখানে আপনারা দেখতেছি যে বিল্ডিং কনস্ট্রাকশনের উপরে ফোকাস করছেন। আমি তো অন্য ডিপার্টমেন্টে আছি, আমি এখন বিল্ডিং কনস্ট্রাকশনের উপরে ফোকাস দিয়ে আমি প্র্যাকটিস করতে পারবো না। সেক্ষেত্রে অন্য কোনো কোর্সে আমি ঢুকতে পারবো কিনা, বা কি কতগুলো কোর্স আপনারা করান, এইটা যদি একটু ক্লিয়ার করতেন। আমি আছি আচ্ছা, এখন এখন হচ্ছে আমাদের আমি আমাদের রিক্রুটমেন্টে অনেকগুলো আছি কোর্স এখন। আছে। জি, অনেকগুলো কোর্সের মধ্যে প্রথমত হচ্ছে যে কি, আপনার স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা করাচ্ছি আরসিসি বিল্ডিং এর। আরসিসি বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফাউন্ডেশন, আর একটা হচ্ছে স্ট্রাকচার। ফাউন্ডেশনের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা স্যাপ দিয়ে হচ্ছে আমরা ফাউন্ডেশন কিভাবে ডিজাইন করবেন সেটা শিখাচ্ছি। আর ইটেপস দিয়ে হচ্ছে আমরা শিখাচ্ছি হচ্ছে কি কিভাবে স্ট্রাকচারটা কিভাবে আপনার লোড ক্যালকুলেশন হচ্ছে সেটা আমরা শিখাচ্ছি, ম্যানুয়াল এবং হচ্ছে সফটওয়্যার দুইটা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে যে ইটেপস আরসিসি স্ট্রাকচারাল কোর্স। এরপর থাকছে হচ্ছে আমাদের অটোক্যাড। অটোক্যাডে হচ্ছে আমরা 2D এবং 3D দুইটাই করাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা করাচ্ছি হচ্ছে আমরা কি ইন্টেরিয়র ডিজাইন। হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটা বিষয় আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে ইটে আমরা অটোক্যাডে যেটা করাচ্ছি সেটা আমরা শুধু অটোক্যাড করাচ্ছি না, এটা দিয়ে হচ্ছে আপনি রাজুক, সিডিএ বা হচ্ছে যে কি এগুলার যে হচ্ছে বা পৌরসভার প্ল্যান কিভাবে এপ্রুভাল করাবেন, ঠিক আছে। এপ্রুভাল করার যে প্রসিডিওরটা আপনার ড্রয়িংটা জমা দিতে হয়, ওই ওই ওইটা সহ আমরা ক্যাট গুলা কি 2Dটা শিখাচ্ছি, 3Dটা। 3Dও আলাদা, 2D আলাদা কোর্স, 3D আলাদা কোর্স, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে আমরা শিখাচ্ছি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, এটা আমাদের আপকামিং একটা কোর্স, ঠিক আছে, ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। এরপর আসতেছে আমাদের আপকামিং আরো কিছু প্রজেক্ট, ওই কোর্স আসছে, সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং আছে, তারপর হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন আছে। তো আপকামিং আরো অনেক কি আছে, কোর্স আছে। আমরা সামনে পিএমপি এক্সামের জন্য যে প্রিপারেশন কোর্স, এরপর আরেকটা আমি স্কিপ করে গেছি, প্রজেক্ট প্ল্যানিং, প্রিমিয়ারা P6 এবং হচ্ছে কি মাইক্রোসফট প্রজেক্ট, এগুলো সব হচ্ছে আমাদের আপকামিং কোর্স, কিছু রানিং আহ, কিছু আপকামিং বুঝতে আর কি। পেরেছি। আমার প্রজেক্ট প্ল্যানিংটা দরকার আছে, ওইটা কবে থেকে শুরু করবেন, কি আছে বিষয় যদি এটা বলতেন। আমরা এটা আমরা 20 তারিখ থেকে স্টার্ট করব। এটা আমাদের পেজে কানেক্টেড থাকবেন, আমাদের ফেসবুক পেজ, আমাদের লিঙ্কডইন পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল, সবগুলাই হচ্ছে আপনি চাঁদোজ্জা স্থাপত্য একাডেমি দিয়ে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন।
অথবা আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে যদি কানেক্ট থাকেন, ওইখানে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কি বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে হটলাইন নাম্বার আছে ওইখানে যোগাযোগ করলেও হচ্ছে কি আপনি আপডেট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। প্রজেক্ট প্ল্যানিং নিয়ে কি আপনি 5 মিনিটের একটা আইডিয়া দিতে পারবেন আমাকে? প্রজেক্ট না, প্ল্যানিং আপনারা কি শেখান? প্রজেক্ট প্ল্যানিং এর কোর্সটা মূলত আমি নিচ্ছি না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরেকজন ট্রেনার নিচ্ছে, ঠিক আছে। অনেকজন আমাদের এখানে প্রত্যেকটা কোর্স কিন্তু এক একজন ট্রেনারে করায়, ঠিক আছে। আমাকে একজন আপনি জানতে চেয়েছেন, তাই আমি আপনাকে বলেছি যে হচ্ছে আমাদের কি কি কোর্সের ব্যাপারে। তো আপনি যদি ডিটেলস যদি জানতে চান, একটু কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বেটার। আচ্ছা, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নক দিয়ে রাখতেছি, ঠিক আছে। আমার হ্যাঁ, আসলে এখন প্রয়োজন ওইটাই। আমি আমি লাস্ট 10 বছর ফিল্ড ওয়ার্কে সাথে জড়িত আছি। আপনার আসলে এস্টিমেট বা বিএকিউএ কখনো আমার যাওয়া হয়নি, যার কারণে আচ্ছা আমার এইটাই বেশি প্রয়োজন, প্রজেক্ট প্ল্যানটাই আচ্ছা। বেশি ফিল্ড প্রয়োজন। ওয়ার্কের সাথে কিন্তু আপনার বিওকি এস্টিমেশনটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। না না, সে তো অবশ্যই, আমি তো ড্রয়িং রিড করতে পারি, আমার তো ওই বিএকিউটা প্রয়োজন হয় না কখনো। আচ্ছা, আমার ড্রয়িং এর উপরে ঠিক আসলে আছে, অভ্যাস সমস্যা নাই। আছে। আপনি যখন প্রয়োজন মনে করবেন আমাদের সাথে কানেক্ট থাকবেন, যখন যেটা প্রয়োজন মনে করবেন ইনশাল্লাহ আমাদের পেজ থেকে বা আমাদের কোম্পানি থেকে আপনি সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের কিন্তু আগামী 18 তারিখ হচ্ছে যে কি আমাদের ভর্তির লাস্ট ডেট, এবং হচ্ছে 19 তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাস স্টার্ট হবে আহ প্রতি সোমবার রাত 9টা থেকে, ঠিক আছে। আপনারা যারা এনরোল করতে চান, আমাদের যে হটলাইন নাম্বার আছে ওইখানে আপনারা যোগাযোগ করে আরো যদি ডিটেলস আপনারা জানতে চান, পেমেন্ট রিলেটেড বা ভর্তি রিলেটেড যদি কোনো কিছু জানতে চান, আপনারা এখানে যোগাযোগ করে কি করতে পারবেন, জেনে নিতে পারবেন। আর প্রি রেকর্ডেড পাওয়ার জন্য তাহলে কি ভর্তি হতে হবে নাকি সরাসরি কিনতে হবে? না, প্রি রেকর্ডেড আপনি এই আপনি এই সকল কিছুর জন্য হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানিয়ে দিবে। ভর্তি রিলেটেড গুলো তো আসলে আমি দেখি না, আমি তো আপনাদের এজ এ ট্রেনার, ঠিক আছে। ভর্তি রিলেটেড গুলো আসলে আপনি ওই হটলাইন নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস ওরাই বলতে পারবে আর কি, পেমেন্ট রিলেটেড বা ভর্তি রিলেটেড। আচ্ছা, আমি আবার হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে আমি আপনাদেরকে আবার একটু শেয়ার করছি। কাইন্ডলি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আমি একটু জুম করছি। আমি একটু জুম করছি, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা 01309177921, আপনারা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখলে বেটার হয়, ঠিক আছে। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও আছে বা সরাসরি যোগাযোগও করতে পারেন, অথবা হচ্ছে কি চাতুর্য স্থাপত্য একাডেমি হচ্ছে কি আমাদের পেজ লিঙ্কডিন সবকিছুই আছে, ওইখানেও আপনি যোগাযোগ করতে পারেন। জি, আর কারো যদি কোনো কোয়েশ্চন থাকে করতে পারেন, আমরা একদম আমাদের একদম শেষে চলে এসেছি। ক্লাস রিলেটেড যদি আর কোনো কোয়েশ্চন থাকে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। আ- জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায়। আমার একটা কোশ্চেন ছিল, এই কোর্সটা করার পরে কেউ যদি খুব ভালো প্র্যাকটিসের পরে কনফিডেন্টলি সে কি ইউএস হিসাবে কাজ করতে পারবে সে, বা এটা কি বুঝিনি সাফিসিয়েন্ট এই কোর্সটা বুঝিনি আমি আপনার কথা। সাফিসিয়েন্ট যে ইউএস হিসাবে কাজ করার জন্য? আমি আপনার কথাটা একটু বুঝতে পারিনি, আবার একটু বলবেন। আমার কোশ্চেনটা ছিল এরকম যে এই কোর্সটা করার পরে ভালো প্র্যাকটিস করার পরে কেউ যদি কিউএস হিসাবে কাজ করতে চায়, হ্যাঁ, কোয়ান্টিটি সার্ভের আর কি, এটা কি জি জি জি, সাফিসিয়েন্ট? কিউএস, হ্যাঁ জি, অবশ্যই আমাদের অবশ্যই ইনিশিয়াল গুলো অবশ্যই কোর্স কিউএস। কোর্স মেটেরিয়াল গুলো বা আমাদের এই কোর্সটা তো হচ্ছে কিউএসসিডি হচ্ছে কি কোর্স, ঠিক আছে। কোয়ান্টিটি সার্ভিং এ যে
কয়েকটা পার্ট আছে, যেমন হচ্ছে যে এজ এ কিউএস ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার মানে আমি কয়েকটা যদি সেক্টরে ভেরি কাজ করে। আরো ফ্রেন্ডলি বলি যে সে কি তার সিভিতে কিউএস সার্ভের মানে এক্সপিরিয়েন্স বা কাজটা করতে পারে, এই ধরনের অ্যাড করার মতো এবেল হবে নি? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে একটু শেয়ার করি। কিউএস এর কয়েকটা পার্ট আছে। একজন কিউএস ইঞ্জিনিয়ার রেসপন্সিবিলিটি হচ্ছে যে সে কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। সে হচ্ছে যে কি, কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে তার ফ্রি কন্ট্রাক্টিং রুলস জানতে হয়। ফ্রি কন্ট্রাক্টিং রুলস এর অনেকগুলো ব্লু বুক, রেড বুক, সিলভার বুক, ঠিক আছে, ইয়েলো বুক আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে যারা কন্ট্রাক্টিং, আমাদের কিউএস টা কিন্তু একটা একটা মাদার, ঠিক আছে, এগুলো সবকিছু মাদার, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের এই কোর্সে হচ্ছে আপনি কিউএস এর পাচ্ছেন হচ্ছে এই যে একটা পার্ট যেটা হচ্ছে এস্টিমেশন, আইপিসি ক্লেম, ঠিক আছে। আপনি আইপিসি, আমরা যে বিলিং বলছি না, পিডব্লিউডি বিলিং, বিলিং বলেন, আর হচ্ছে আইপিসি। আইপিসিটা হচ্ছে আমাদের কি মেগা প্রজেক্টে যারা কাজ করে তারা আইপিসি জিনিসটা বুঝে। আবার হচ্ছে সবাই কিন্তু আইপিসি বুঝে না, ঠিক আছে, সবাই হচ্ছে যে বিলিং, ঠিক আছে। তো আমরা এখানে যারা সবার জন্য সহজ বৈধ যেগুলো, ওই ওই ওয়ার্ড গুলো আমরা ইউজ করছি আর কি, ঠিক আছে। আলটিমেটলি ওয়ার্ড বা আমরা ওয়ার্ড যাই ইউজ করি না কিন্তু প্রসেস কিন্তু সেম। আপনি গভর্নমেন্ট প্রজেক্টে বিলগুলো করতে গেলে কিভাবে করবেন, ঠিক আছে। আর আপনি এস্টিমেশন গুলো, আপনি যখন একজন কিউএস ইঞ্জিনিয়ার যখন বিওকিউ রেডি করবে, তাহলে বিওকিউ রেডি করতে গেলে তার কিভাবে এস্টিমেশন গুলো করতে হবে। আবার যখন ওই কিউএস ইঞ্জিনিয়ার যখন এজ এ বিল করতে যাবে, তাহলে আইপিসি ক্লেম করতে যাবে, তাহলে বিলিং গুলা কেমন হবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে আমাদের এখানে যদি কোর্স গুলো করেন, আপনি অ্যাজ এ কিউএস ইঞ্জিনিয়ার হচ্ছে কি আবার প্রজেক্ট প্ল্যানিং নিয়ে কাজ করে। প্ল্যানিং নিয়ে কাজ করতে হলে আপনি আমাদের প্রিমেভেরা P6 এ যে কোর্সটা আছে ওইটা করতে পারেন, ঠিক আছে। আবার যদি আপনি কন্ট্রাক্টিং দিয়ে যদি কাজ করতে চান, আমাদের কিন্তু ফ্রিডি কন্ট্রাক্টিং এরও কিন্তু কোর্স আসছে সামনে আপকামিং। আমি স্কিপ করে গিয়েছি, যদিও আমি ওই কোর্সগুলো ট্রেনার না, ঠিক আছে, আমার সবগুলো আমার মনে নাই, ঠিক আছে, আমার যা যা মনে আছে আমি বলেছি। তো আপনি ফ্রিডি কন্ট্রাক্টিং এর কিন্তু আমাদের কোর্স আসবে, তো ফ্রিডি কন্ট্রাক্টিং এর কোর্সটা আপনি করতে পারেন, ঠিক আছে। আর কিওসটা হচ্ছে এই সকল কিছু হচ্ছে যে মাদার, ঠিক আছে। বিলিং ইঞ্জিনিয়ার, বিলিং, কন্ট্রাক্টিং, তারপর হচ্ছে যে এস্টিমেশন, ঠিক আছে, প্রজেক্ট প্ল্যানিং, ঠিক আছে, এগুলো সবগুলোর মাদার হচ্ছে কি কিউএস। বুঝাতে পেরেছি? জি, থ্যাংক ইউ। জি। আপনি আমার কোর্স থেকে হচ্ছে আপনি বিওকিউ, এস্টিমেশন এবং বিলিংটা আপনার কভার হয়ে যাবে, কিন্তু আপনি ফিডিক বা হচ্ছে কি প্রজেক্ট প্ল্যানিং এর জন্য আপনার আদার্স কোর্সের দিকে আপনার কি করতে হবে, ফোকাস করতে হবে, বা ওই হ্যালো। কোর্স গুলো আপনার এনরোল করতে হবে। তখন আপনি ফুল কিউএস এর সবগুলা সেক্টরে আপনার পদচারণা হয়ে যাবে আর কি। আচ্ছা আপনি স্যার, বিওকিউ এস্টিমেশন দিয়ে হচ্ছে আপনি কিউএস এর একটা পার্ট দিয়ে আপনি কি করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন, প্রবলেম নাই। আর কোন একটা ডিপার্টমেন্টে দেখা যায় সববার সব কাজ করা লাগে না। আপনি অফিসে এমন না যে ওয়ান ম্যান আর্মি, যে প্ল্যানিং নিয়ে কাজ করছে সে শুধু প্ল্যানিং নিয়ে কাজ করছে, যে হচ্ছে কি কন্ট্রাক্টিং নিয়ে কাজ করছে সে শুধু কন্ট্রাক্টিং নিয়ে কাজ করছে। এখন আপনি ডিসাইড করবেন আপনি কোনটাতে যাবেন। আচ্ছা, আমি আর এটা আপনাদের সুবিধার জন্য বলে বলে দিই, এটা হচ্ছে আমার 19তম ব্যাচের। আমরা ক্লাস স্টার্ট হবে ইনশাল্লাহ 19 তারিখ থেকে। 19তম ব্যাচের ক্লাস 19 তারিখ থেকে আমরা স্টার্ট করব। আপনাদের দোয়ায় হচ্ছে আমরা বিগত 18টা ব্যাচ কমপ্লিট করার চেষ্টা করেছি। আর বিগত 18টা ব্যাচে আমি যদি একটু দেখাই, আমাদের যে পার্টিসিপেন্ট আছে তাদের কিছু ফিডব্যাক যদি আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আর আমাকে যে ভাইয়া কোশ্চেন করেছেন যে কিউএস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন কিনা, আমাদের এখান থেকে আমাদের প্রিভিয়াস একজন পার্টিসিপেন্ট, উনি তখন চুয়েট থেকে কমপ্লিট করেছিল গ্রাজুয়েশন, উনি উনি ফ্রেশার ছিল। পরবর্তীতে উনি কিউএস ইঞ্জিনিয়ার হিসেবে সিনোহাইড্রোতে জব করেছেন। আমরা একটু ওনার ফিডব্যাকটা আমি আপনাকে একটু দেখাই। মাহির মাহির ফয়সাল রিফাত। মাহির ফয়সাল রিফাত ভাই, উনি হচ্ছে যে কি চুয়েট থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে এজ এ ফ্রেশার হিসেবে আমাদের এখানে ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিল। পরবর্তীতে উনি কিউএস ইঞ্জিনিয়ার হিসেবে সিনোহাইড্রোতে জব করেছেন। বর্তমানে হচ্ছে কি উনি
আর খুব রিসেন্টলি জব সুইচ করে আরেকটা কোম্পানিতে গিয়েছে, যদিও বা আমরা প্রতিবার আপডেট করার আসলে পসিবল হয় না আর কি। তো সেই সাথে হচ্ছে যে কি আমাদের আদার্স যে পার্টিসিপেন্ট গুলো আছে তাদের হচ্ছে কি আমি ফিডব্যাক গুলো আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, ইনি হচ্ছে শামসুর জোহা ভাই। উনি হচ্ছে আপনার ওয়েট থেকে হচ্ছে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ম্যানেজার হিসেবে বর্তমানে কর্মরত আছেন হচ্ছে ইউনিয়ন লিমিটেডে আছেন। তো ওনার আমার কোর্স সম্পর্কে হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে ওনার একটা ফিডব্যাক আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ফিডব্যাক গুলো আপনারা আমাদের পেজেও পাবেন, যে হচ্ছে কি রিয়েল টাইম হচ্ছে পার্টিসিপেন্টের ফিডব্যাক। তো উনি হচ্ছে মোহাম্মদ গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, সাব ইন্সপেক্টর হিসেবে আছেন হচ্ছে যে দেব কনসালটেন্ট লিমিটেডে, যদিও উনি রিসেন্টলি জব চেঞ্জ করে আরেকটি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কাজ করছেন। শাহজাহান আলী ভাই হচ্ছে কি ইউএসটিসি থেকে হচ্ছে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। ডেপুটি ইঞ্জিনিয়ার রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন কনকর্ড গ্রুপ। কনকর্ড গ্রুপ উনি সম্ভবত আছেন যে প্রজেক্টটি, সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট থার্ড টার্মিনালে হচ্ছে কর্মরত আছেন অ্যাকর্ডের কনকর্ডের হয়ে। তো মোহাম্মদ আজিজুল হক আব্দুল আজিজ আছেন হচ্ছে কি পিসিইউ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উনি কমপ্লিট করেছেন। প্রজেক্ট ইঞ্জিনিয়ার হচ্ছে যে ইলিশিয়াম 7, যদিও বা উনিও রিসেন্টলি জব চেঞ্জ করেছেন। তারপরে হচ্ছে যে আমাদের সাথে আছেন হচ্ছে যে কি মেহেদি হাসান ভাই, হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন হচ্ছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে কর্মরত আছেন। হ্যাঁ, আরেকজন হচ্ছে আমার আরেকটা বিষয় বলে নিই, এটা শুধু যে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য তা না, এটা আর্কিটেক্টরাও করতে পারেন। প্রিভিয়াসলি হচ্ছে আমাদের সাথে আর্কিটেক্ট নূর শাহরিয়ার ভাই আমাদের এই কোর্সটি কমপ্লিট করেছিলেন। উনি হচ্ছে বুয়েট থেকে আর্কিটেকচার কমপ্লিট করেছেন। উনি অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট হিসেবে বর্তমানে কর্মরত আছেন হচ্ছে যে পিডাব্লিউডি যে স্থাপত্য ডিপার্টমেন্ট আছে ওইখানে। হুম আমাদের সাথে আমাদের কোর্সটি কমপ্লিট করার পরে ফিডব্যাক দিয়েছেন হচ্ছে যে শাকিল বিন হুসাইন, আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছেন এসমেক সি কনসালটেন্ট লিমিটেড থেকে। যিনি হচ্ছে পদ্মা 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 তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের হচ্ছে কি ফ্রি সেমিনার। আমরা আমাদের একদম শেষে চলে এসেছি। আর যার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, না হয় আমরা আমাদের প্রোগ্রাম আজকে এখানে কি করব, শেষ করব। কারো কি কোনো কোয়েশ্চেন আছে আর?
কারো কোনো কোয়েশ্চেন নাই? সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।